السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا وقال سبحانه ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم. আজকে আমাদের যে বিষয় আলোচনা করব বলে আপনাদের সঙ্গে ওয়াদা করেছিলাম সেটা হলো কারবালা। গত সপ্তাহে আমরা সংক্ষিপ্তভাবে হলেও আশুরা নিয়ে আলোচনা করেছিলাম। আশুরার ইতিহাস বলেছিলাম, এর সম্পর্ক হচ্ছে মূসা আলাইহিসসালাম এবং বনি ইসরাইলের লোহিত সাগর পার হয়ে নাজাত এবং সেই সাগরে ফিরাউন এবং তার সৈন্যদের ধ্বংসের সঙ্গে এই ঘটনা আশুরার সম্পর্ক ছিল। মূসা আলাইহিসসালাম বনি ইসরাইল তারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যে, নাজাত পাওয়ার জন্য এই দিন রোজা রেখেছিলেন। সেই ধরে জাহিলিয়াতের জামানায় মক্কার লোকেরাও রোজা রাখত এই আশুরার দিন। আল্লাহর নবী আলাইহিসসালাম মক্কায় রোজা রেখেছেন। মদিনায় যখন হিজরত করে গেলেন দেখলেন সেখানে ইহুদিরা এই দিনে রোজা রাখে। তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বলল এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং সেই মূসা আলাইহিসসালামের নাজাতের কথা তারা উল্লেখ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা মূসা আলাইহিসসালামের এই সুন্নতের অনুসরণের বেশি হকদার, বেশি উপযুক্ত। তাই তিনি রোজা রাখলেন, সাহাবাদেরকে রোজা রাখার জন্য বললেন। এবং এই আশুরার রোজা রমজানের রোজা ফরজ হওয়ার আগে এটা ফরজ ছিল, ওয়াজিব ছিল। রমজানের রোজা যখন ফরজ হয়ে গেল তখন এই আশুরার রোজা সুন্নত হয়ে গেল এবং আল্লাহর নবী ঘোষণা করলেন যে এই দিনের একটি রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আশাবাদী অতীতের এক বছরের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী আলাইহিসসালাম আশুরার রোজাকে যেভাবে খোঁজ খবর নিতেন, তালাশ করতেন, রমজানের পরে অন্য কোনো রোজার ব্যাপারে এতটা গুরুত্ব দিতেন না। এবং তিনি বলেছেন যে আফজালুস সিয়ামি বাদা রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম। রমজানের পরে সর্বোত্তম রোজা হচ্ছে কি? মুহররমের, আল্লাহর মাস মুহররমের রোজা। এই জন্যে এই দিনে আল্লাহর নবী আলাইহিসসালাম মদিনার অলিগলিতে লোক পাঠিয়ে দিয়েছিলেন, যারা আজকে কিছু খেয়ে ফেলেছ আর বাকি দিন খাবে না, যারা রোজা রেখেছ রোজা পূর্ণ করবে। এমনকি ছোট ছোট বাচ্চাদেরকেও তারা এই রোজাটা রাখাতেন। এবং এই দিনের রোজা তাহলে আমরা বুঝতে পারলাম যে আশুরার গুরুত্ব, তাৎপর্য, মহত্ব এবং এই দিনের রোজা। এবং সাহাবা ইকরাম যখন বললেন যে ইহুদিরাও একটা রোজা রাখে, আমরাও একটা রাখি, তাদের সঙ্গে সাদৃশ্য হয়ে যায়, মিল হয়ে যায়, অমিল করার জন্যে, বিপরীত করার জন্যে আল্লাহর নবী বললেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9 এবং 10 রোজা রাখব। আল্লাহর নবী সেই বছর দুনিয়া থেকে বিদায় নেন। পরবর্তী সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম 9 এবং 10 রাখতেন। 9 আর 10 এটা হলো সর্বোত্তম আশুরা রোজা। এরপরে কেউ যদি শুধুমাত্র 10 রাখে তবুও হয়ে যাবে। আশুরাকে কেন্দ্র করে 3টি গ্রুপের কথা আমরা বলেছিলাম। একটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের গ্রুপ, দল, যারা এই দিনের মহত্ব, গুরুত্ব, তাৎপর্য কোরআন সুন্নাহর আলোকে তারা জেনে বুঝে নিজেরা রোজা রাখে, অন্যদেরকে এই দিনের রোজা রাখার জন্যে আহ্বান করে। এবং এই মুহররমে আশুরাকে কেন্দ্র করে রোজা ছাড়া, সিয়াম ছাড়া অন্য কোনো আর ইবাদত নেই। দান খায়রাত, খানাপিনা ইত্যাদি ইত্যাদি আলোচনা, কোরআন খানি, অমুক খানি, তমুক খানি, অন্য কোনো যত কিছু আছে সিয়াম ছাড়া সবই কি? বিদাত, সবই বিদাত। দ্বিতীয় গ্রুপ শিয়া রাফিজিরা, যারা এই দিনটাকে শোকের দিন এবং কি বলে দুঃখের দিন, মাতম করার দিন, হায়সানের দিন, শিরক কুফুরের দিন এবং বেদাত কুসংস্কারের দিন বানিয়ে নিয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর
50 বছরের মর্মান্তিক শাহাদাত হোসেন রাদিয়াল্লাহু তাআলার ঘটনার সঙ্গে এই সমস্ত কোরআন হাদিসকে মিশিয়ে দিয়ে সব এগুলিকে নাকচ করে দিয়েছে, বলে রোজা টোজা নাই এবং জাল হাদিস বানিয়েছে। অন্যদিকে এর বিপরীত করতে গিয়ে এবং এরা আহলে বাইতের মিথ্যা ধ্বজাধারী এবং বাহ্যিকভাবে মহব্বত দেখিয়ে ভিতরে ভিতরে এদেরকে জবাই করেছে, সেদিনও করেছে, কাল করেছে, আজও তারা এই জবাইয়ের পথ ধরেই আছে। ইসলাম ও মুসলমানকে ধ্বংস করার জন্যে শিয়া রাফেজিদের কালো ইতিহাস যারা পড়েছে জেনেছে তাদের কাছে অজানা নেই, কিন্তু যারা মূর্খ অথবা যারা ওদের মিথ্যার সাগরে ডুবে গিয়েছে, বিষাদ সিন্ধুর মতো মিথ্যার সাগরের যারা পাঠক পাঠিকা হয়েছে, এই আকীদায় বিশ্বাসী হয়েছে, তারা তো কুফুর, শিরিক, বিদআত এবং অপসংস্কারের মধ্যে লিপ্ত হয়েছে। তৃতীয় দল আহলে বাইতের বিপরীত নাসিবি, খারেজিরা, এরা এদের ঘৃণা করতে গিয়ে এই দিনে খানা পিনা এবং যত আনন্দ ফুর্তি, গোসল, ভালো কাপড় চোপড় এবং সুরমা লাগানোর জাল হাদিস বানিয়েছে। দুইটি বাতিল, সত্য হলো যা কোরআন ও সুন্নাহর আলোকে আমরা বলেছি। ইনশাআল্লাহ আমরা সবাই যথাসাধ্য চেষ্টা করব নিজে এবং অন্যকে, পরিবারকে আগামী আসছে শুক্রবার 9 তারিখ এবং শনিবার 10 তারিখ রোজা রাখবো এবং রাখাবো ইনশাআল্লাহ। আজকে কারবালার ইতিহাস, আমরা আশুরা মানে কারবালা বুঝি, কারবালাটা কি আমাদের বোঝা দরকার। কারবালা এই ইতিহাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কত বছর পরে বলছে? 50 বছর পরে। তাহলে এই 50 বছর ইতিহাস না জেনে লাভ দিয়ে গিয়ে কিছু কারবালার মধ্যে পড়ে তাহলে কি ইতিহাস বুঝবে? কখনোই না। এই জন্য আপনাদেরকে একটু সামনে নিয়ে যাই, আমার সঙ্গে একটু বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে বুঝবার চেষ্টা করুন। সারা পৃথিবীতে যখন অন্ধকার আচ্ছন্ন, জাহেলিয়াতের অন্ধকার, কুফুরের অন্ধকার, শিরকের অন্ধকার, বিদআতের অন্ধকার, কুসংস্কারের অন্ধকার, জুলুম অন্যায়ের অন্ধকার, জেনা ব্যভিচারের অন্ধকার, মদ পান, মোট কথা সর্বদিক থেকে যখন সারা পৃথিবী এক ঘন অন্ধকারে ডুবে হাবুডুবু খাচ্ছিল, এদেরকে আলোর পথ দেখাবের জন্যে মহান রব্বুল আলামিন নির্বাচন করলেন কাকে? সর্বশ্রেষ্ঠ আদম সন্তান, সৈয়দুল আম্বিয়া আল মুরসালিন, খাতামুন নবীন, সৈয়দ ওয়ালাদ বানি আদম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন তার কাছে ঐশী বাণী কোরআনের আলো। এবং এই অন্ধকারে আচ্ছন্ন মানুষগুলিকে কুফুর থেকে টেনে ঈমানের পথে, শিরক থেকে টেনে তাওহীদের পথে, বেদাত থেকে টেনে সুন্নাতের পথে, অন্যায় অবিচারের পথ ছেড়ে দিয়ে সুবিচার সৎ সুন্দর পথে এই পথহারা দিশাহারা মানুষগুলিকে পথ দেখানোর জন্যে, দিশা দেখানোর জন্যে, এদেরকে আলোর পথে নেওয়ার জন্যে আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ মুমিনদের ওয়ালি, বন্ধু, পরম বন্ধু, তিনি অন্ধকার থেকে টেনে এদেরকে আলোর পথে নিয়ে আসেন। শিরকের অন্ধকার, কুফরের অন্ধকার, পাপাচারের অন্ধকার, অন্যায় বিচারের অন্ধকার ইত্যাদি ইত্যাদি, অজ্ঞতার অন্ধকার, কুশিক্ষা অশিক্ষার অন্ধকার, তাওহীদের দিকে, ঈমানের দিকে, আলোর দিকে। তাই আলো দিয়ে পাঠালেন কাকে? কাকে? রাহমাতুল্লাহ আলামিন, এই পৃথিবীর শান্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার অক্লান্ত পরিশ্রম দেওয়া শুরু করলেন, মক্কার মানুষকে আহ্বান করলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, তাহলেই তোমরা কল্যাণকামী হবে। সব ধরনের অন্ধকার দূর হবে, আলো তোমাদের কাছে বিকশিত হবে, উদ্ভাসিত হবে, আলোর পথ তোমরা পেয়ে যাবে, জাহেলিয়াতের অন্ধকার দূর হবে। কিন্তু ওই অন্ধকার যারা ডুবেছিল, খুব অল্প সংখ্যক মানুষ অন্ধকার থেকে আসার চেষ্টা করলো। 13টি বছরে অল্প কিছু মানুষ এই নূরের আলোর পথ পেয়ে গেল। আর বেশিরভাগ মানুষ, বড় বড় সর্দার যারা, নেতাজি যারা, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, এরা বলল না, এই মুহাম্মদের আলো যদি জ্বলে যায়, আমাদের অন্ধকার গলিতে আমরা যা উল্টোপাল্টো করি সব বন্ধ হয়ে যাবে, আমাদের নেতৃত্ব কর্তৃত্ব সব খর্ব হয়ে যাবে। তাই মুহাম্মদকে বাধা দিতে হবে। বিভিন্ন ধরনের শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সর্বাত্মকভাবে মুহাম্মদকে হত্যার জন্যে ষড়যন্ত্র বিভিন্নভাবে তার উপরের ভুঁড়ি চাপিয়ে দিয়ে, তাকে ইত্যাদি করে কাঁটা বিছিয়ে, বাড়ির মধ্যে খানা পানার মধ্যে ধুলোবালি দিয়ে, তাকে পাগল বলে, তাকে
জাদুঘর বলে, তাকে কবি বলে তিরস্কার, বিভিন্ন ধরনের চাপ তার উপর সৃষ্টি করলো। কিন্তু তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পথহারা পথ ভোলা মানুষের বন্ধু রাহমাতুল্লাহ আলামিন, তিনি কি করলেন? তার পথে শক্ত হাতে তিনি দায়িত্ব পালন করতে শুরু করলেন। এক পর্যায়ে মক্কার দারুন নাদওয়া, মক্কার পার্লামেন্টে বিল পাস হয়ে গেল। এই পৃথিবীর সবচাইতে শান্তিকামী রাষ্ট্র, এই পৃথিবীর শান্তির দূত রাহমাতুল্লিল আলামিনকে দুনিয়া থেকে কী করতে হবে? বিদায় করে দিতে হবে। এর আগে তারা অনেক কিছুই করেছে, তায়েফে মেরেছে, রাসূলকে বিভিন্ন ধরনের নির্যাতন করেছে, কিন্তু এবার লাস্ট ওদের সিদ্ধান্ত মুহাম্মদকে দুনিয়া থেকে কী করতে হবে? বিদায় করে দিতে হবে। দারুন নাদওয়া, মক্কার পার্লামেন্টে বিল পাস হয়ে গেল। 100 জন যুবককে নির্বাচন করে একসঙ্গে মেরে মুহাম্মদকে শেষ করে দিতে হবে। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাঁর প্রিয় বন্ধু মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন হিজরতের কথা। তাই তিনি গারে সাউরে গিয়ে 3 দিন আত্মগোপন করে আবু বকরকে সাথে নিয়ে তিনি মদিনায় পৌঁছলেন। মদিনায় গিয়ে কি শেষ? না, এই মদিনার কিছু মানুষ ইতিমধ্যে আলোর পথ পেয়ে গেছে, শান্তির পথ পেয়ে গেছে, তাওহীদের পথ বুঝেছে, সুন্নতের পথ বুঝেছে, আলোর শিক্ষার আলো বুঝেছে এবং হানাহানি, মারামারি, খুন খারাপি ছাড়তে শিখেছে। এই লোকগুলিকে মুহাম্মদ সহ কীভাবে সমূলে খতম করে দেওয়া যায়, মূলোৎপাটন করে দেওয়া যায়, এই জন্যে এই সত্যের বিরুদ্ধে, এই হকের বিরুদ্ধে, এই আলোকে নিভানোর জন্যে ইউরিদুন আলিউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। অন্য আয়াত আছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফের মুশরিকরা এই বাতিকে আলোকে নিভে দিতে চায়, শান্তিকে অশান্তি দিয়ে ভরে দিতে চায়, তাওহীদকে শিরক দিয়ে, সুন্নতকে বেদাত দিয়ে, ন্যায়কে অন্যায় দিয়ে, মোট কথা অন্ধকারেই তারা থাকতে চায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন। কিছু মানুষ সেখানে আশ্রয় দিলেন, আনসার। কিছু মানুষ হিজরত করে মুহাজির হয়ে গেলেন। তারা তাদের জান মাল, স্ত্রী পরিবার, ছেলে মেয়ে, ধন দৌলত, তাদের সূর্য বীর্য সব কিছুকে উৎসর্গ করে দিয়ে আল্লাহর দিন কায়েমের জন্যে, আল্লাহর তাওহীদ কায়েম করার জন্যে, আল্লাহর নূরকে প্রতিষ্ঠিত করার জন্য, আলোকে এবং অন্ধকারকে দূর করার জন্যে তারা সর্বাত্মকভাবে তাদের প্রচেষ্টা চালাতে লাগলেন। কিন্তু দুশমনরা চতুর্দিক দিয়ে ঘিরে বসলো এই নবজাত ইসলাম শিশুটাকে। কি করে একে সমূলেই খতম করা যায়? 5টা দল তৈরি হলো। কয়টা দল? আজও সেই 5টা দল রয়েছে মূল, যদিও ছোট ছোট অনেক দল। মক্কার মুশরিক কাফেররা তো আছেই, নাম্বার 1 আবু জাহালের দল। 2 নম্বর, যেখানে তিনি হিজরত করে গেলেন ঘরের দুশ্মন তৈরি হয়ে গেল মুনাফিকের দল। বাইরে মুসলমান, দাড়ি টুপি, নামাজ পড়ে 5 ওয়াক্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, কিন্তু ভিতরে ভিতরে ওই মক্কার কাফের মুশরিকদের সঙ্গে তাদের কি আতাত নেটওয়ার্ক। এর সঙ্গে আরেকটা দল কঠিনভাবে আকার ধারণ করলো, তারা হলো ইহুদির দল। এরা তাওরাত পড়ে জানিয়েছিল যে শেষ নবী এই মদিনায় আসবে, হিজরত ভূমি হবে, ওই জন্য তারা অপেক্ষা করতেছে। কিন্তু তারা যখন দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বনি ইসরাইলের জাতির নয়, ইসহাক আলাইহিস সালাতু কি বলে আপনার ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান, একটা ইসহাক আর একটা হলো কি ইসমাইল। ইসহাক হলো সারা রাদিয়াল্লাহু আনহার পেটের, আর ইসমাইল হলেন হাজের আলাইহিস সালাতু রাদিয়াল্লাহু আনহার পেটের। তারা জানতো এটা বনি ইসরাইল অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের গোত্র থেকে আসবে। ইসমাইলের গোত্র থেকে যখন আসলে এটা তারা মেনে নিতে পারলো না। তারা চিনতো মুহাম্মদকে যে এই হলো সেই শেষ নবী, এবং এই জন্য তারা এখানে হিজরতকে অপেক্ষা করছে। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। নিজের সন্তানকে বাবা মা যেমন চিনতে ভুল করে না, ঠিক অনুরূপ ইহুদিরা ভুল করে নাই মুহাম্মদকে চিনতে আলাইহিস সালাতু ওয়াসসালাম। কিন্তু হিংসায় পড়ে লা ওয়ালাম তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। তাদের ধর্ম না মানা ছাড়া কখনোই তারা রাজি হবে না। যাই হোক, ইহুদিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহায় বলে দিয়েছেন গায়রিল মাগদুবি আলাইহিম। কারা? আল্লাহর গজবপ্রাপ্ত দলকে ইহুদি, যারা জানে কিন্তু আমল করে না। ওয়ালাদ দাল্লিন,
নাসারা যারা না জেনে অনেক আমল করে। আজও মুসলমানদের মধ্যে এমন আছে না নাই? একদল না জেনে করে, একদল জেনে করে না। কোরআনের প্রথম সূরায় এই ইহুদি খ্রিস্টানের দুই দুশ্মনের কথা আল্লাহ উল্লেখ করেছেন, করেন না করেন নাই? ঘরের দুশ্মন, এরপরে কি কাফের মুশরিকদের কথা সূরা বাকারা পড়েন। মুমিনদের 5টা আয়াত আলোচনা করার পরে কাফেরদের আলোচনা এসেছে। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আলীম। কাফেরদের কথা আল্লাহ দুশমনদের কথা বলে দিয়েছেন। এরপরে মুনাফিকদের 13টি আয়াতে ওমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, এই মুনাফিকদের কথা আল্লাহ বলেছেন। তাহলে কয় প্রকার দুশমন হলো? সূরা বাকারায়, এই সূরা ফাতিহায় ইহুদি খ্রিস্টান, সূরা বাকারায় মুনাফিক এবং কাফের মুশরিক, এভাবে ইহুদি খ্রিস্টানদের কথা অন্য অন্য জায়গায় আল্লাহ বলছেন। সূরা মায়েদার 82 নম্বর আয়াতে বলছেন লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। মুমিনদের সবচেয়ে বড় দুশমন কাদেরকে পাবে? ইহুদিদেরকে এবং মুশরিকদেরকে। একজন পশ্চিমা ইসলাম গ্রহণ করার পরে যখন খুব হইচই, একটা কথা বলেছিলেন যে তোমরা বলছো কোরআন মিথ্যা, এটা ওটা ঠিক আছে, কোরআনে বলা হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় দুশ্মনী করবে ইহুদিরা, তোমরা ইহুদিরা বন্ধ হয়ে যাও, তাহলে বুঝবো না কোরআন মিথ্যা। দেখাই দাও আমাদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে মুমিনরা, খবরদার, ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানায় নিবে না, তারা কিন্তু একে অপরের কি বন্ধু। আল্লাহর নবী বলেন আল কুফফারু মিল্লাতুন ওয়াহিদা, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুনাফিক হোক, আর কি বলে মুশরিক কাফের হোক। আর সেই যুগে তাহলে মক্কার হলো কাফের মুশরিকরা, মদিনায় ইহুদি এবং কারা? মুনাফিকরা। অগ্নিপূজক একটা দল পার্সিয়ান, যারা ইরানি পারস্য সম্রাট, খ্রিস্টান হলো রোম সম্রাট, বিশাল শক্তিধারী ওরা, একটা রোম একটা পারস্য, সেই যুগের বৃহৎ সবচেয়ে বড় শক্তি। মক্কায় আবু জাহালের শক্তি, মদিনায় আবদুল্লাহ বিন উবাই বিন সালুল মুনাফিকের। আর ইহুদিরা কয়টা দুশ্মন হলো? নাম, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মুনাফিক, আর কি অগ্নিপূজক পার্সিয়ানরা। চতুর্দিক থেকে এই ইসলামকে ধ্বংস করার জন্য তারা মারাত্মকভাবে মরিয়া হয়ে লাগলো। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু কর্মী পেয়ে গেলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, এমন কিছু লোক পেয়ে গেলেন তাওহীদ যারা বুঝে নিল, তাওহীদের আলো যারা, ইমানের আলো পেয়ে গেল, এরা কাফেরদের প্রতি কঠিন, এবং মুমিন একে অপরে অত্যন্ত বন্ধু। এরা বিভিন্ন দল মত গোত্র সব ভেঙে দিয়ে এরা তাওহীদের প্ল্যাটফর্মে এক হয়ে গেল। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তাওহীদের প্ল্যাটফর্মে সবাই ভাই ভাই হয়ে গেল। আউস খাজরাজের বয়াসের যুদ্ধ 100 বছর ধরে চলেছিল, কিন্তু এই তাওহীদের আলো সব মিটিয়ে দিল। কুরাইশদের বহু দল উপদল গোত্রমূত্র ছিল, সব ভেঙে চুরকার হয়ে গেল, সব এরা আপোষের মধ্যে বন্ধু হয়ে গেল। তবে এই চতুর্দিকের দুশ্মনরা বসে থাকলো না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিলেন দুনিয়া থেকে। বলছিলাম কারবালার ইতিহাস বোঝার জন্যে পিছনের ইতিহাস জানতে হবে, দুশ্মনদেরকে চিহ্নিত করতে হবে কারা দুশ্মন আমাদের। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম 11 হিজরিতে বিদায় নিলেন, রবিউল আউয়াল মাসের 12 তারিখ, আমরা সবাই জানি। খলিফা নির্বাচন হলেন কে? নির্বাচন হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 হিজরি থেকে 13 হিজরি পর্যন্ত প্রায় 2.5 বছর খুব শক্ত হাতে খেলাফত পরিচালনা করলেন। রাসূলের মৃত্যুর সাথে সাথে এই সমস্ত দুশ্মনরা একটু মাথাচাড়া দিয়ে উঠেছিল, কিন্তু আবু বকর এমন শক্ত মানুষ, শক্ত হাতে দমন করলেন। ওসামার যুদ্ধ দল পাঠিয়ে দিলেন। ওমর বললেন আবু বকর যারা যাকাত দিতে বিরত থাকবে, রাসূলের যুগে যারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগলের একটা বাচ্চা দিত, উট বাঁধার একটা
কি বলে দড়ি দিত, এখন যদি না দেয় আমি ওদেরকে সঙ্গে যুদ্ধ করব। ওমর বললেন, আবু বকর, এরা যে নামাজ পড়ে কীভাবে এদের সঙ্গে যুদ্ধ করবে, এদেরকে কীভাবে হত্যা করবেন? বলল ওমর, আজব্বারুন ফিল জাহিলিয়া ও খাওয়ারুন ফিল ইসলাম। আরে জাহিলিয়াতে তুমি ছিলে কঠিন, আর এখন ইসলামে তুমি হয়ে গেছো বুজদিল। তুমি, তোমার অন্তরে কোনো হিম্মত নেই, মনের মধ্যে কোনো শক্তি নেই, তুমি দুর্বল। যারা নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করে তারা কি মুসলিম? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন হস্তে এবং ঐতিহাসিক গুণ বলেছেন যে উমরের চাইতেও কঠিন ছিলেন দিনের ব্যাপারে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কঠিন হস্তে এই যে মাথা চাড়া দিচ্ছিল এই সমস্ত দুশমনরা থেমে গেল। আরবের বিভিন্ন জায়গায় মুশরিকরা, এদিকে কিন্তু আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবদ্দশায় ইহুদিদেরকে মদিনা ছাড়িয়ে কোথায় পাঠিয়ে দিয়েছিল? খাইবারে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, যাই হোক পরে আসি আমরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছর পর দুনিয়া থেকে বিদায় নিলেন। খেলাফতে আসলেন কে? 13 হিজরি থেকে 23 হিজরি পর্যন্ত খেলাফতে আসলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুকের সম্পর্কে আপনারা জানেন, ইবলিস শয়তান যদি দেখতো এই গলি দিয়ে ওমর চলছে তো অন্য গলি দিয়ে চলতো। জিন শয়তান, মানুষ শয়তান তাকে দেখে ভয় পেত, নাম শুনলেই অন্তরে কম্পন শুরু হতো। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন মানুষ ছিলেন। তার এই কঠোর হস্তে, তার ভয়ে এবং তার সৈনিকদের ভয়ে, মুজাহিদদের ভয়ে সমস্ত এই 5 প্রকার দুশমনরা মাথা নিচু করে ভিতরে ভিতরে তাদের নেটওয়ার্ক এবং তাদের কল্পনা জল্পনা চালাতে থাকলো সুযোগের সদ্ব্যবহার করার জন্যে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হলেন। এবং ওমর ফারুককে মারল কে? মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গোলাম ছিল, অগ্নিপূজক। কি পূজক? অগ্নিপূজক। ভালো তীর ধনুক বানাতে পারতো। তখনকার তো বিমান বাহিনী ছিল কি তীর আর ধনুক, দূর থেকে হত্যা করা, তীর মারার জন্য। তো বারবার ওমর ফারুকের কাছে তিনি চিঠি লিখলেন যে ভালো বানাতে পারে তাকে মদিনায় নিয়ে যাওয়া হোক, এবং মদিনাতে তার জন্য কি করা হোক, একটা ভালো তীর ধনুক সাপ্লাই দিবে আমাদের জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইতিমধ্যে কিন্তু ইহুদির দলকে, ওরা দূর থেকে ষড়যন্ত্র, আমি ইতিহাস লম্বায় যাচ্ছি না, রাসূলের যুগে ইহুদিরা, মুনাফিকরা, কাফেররা বদর, ওহুদ যুদ্ধ, হুনাইন কীভাবে করেছে এগুলি আমি যাচ্ছি না, কিন্তু তাদের দুশমনী সবার জানা, যার ইতিহাস জানি। ওমর ফারুক ইহুদিদেরকে আরব উপদ্বীপ থেকে ভাগাই দিলেন। আরব উপদ্বীপের মধ্যে জাজিরাতুল আরবে এদের কোনো স্থান নেই। এরা বাইরে চলে গিয়ে সুযোগ পেল আরও ভিতরে ভিতরে ষড়যন্ত্র করার। যাই হোক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুগিরা বিন শুবার ওই গোলাম দাস কী করলো? বিষমাখা বল্লম দিয়ে তাকে আহত করলো ফজরের নামাজের সময়। তিনি শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হলেন। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হলেন 23 সাল থেকে 35 সাল, দীর্ঘ 12 বছর। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই নরম প্রকৃতির মানুষ ছিলেন, বিনয়ী মানুষ, সব ভদ্র মানুষ, খুব নরম দিলের মানুষ। এই সমস্ত দুশমনরা, খেয়াল করেন, কারবালা বুঝতে হলে এটা বুঝতে হবে, এই দুশমনরা এবার মাথা চাড়া দিয়ে উঠল। ওমর খুব শক্ত ছিলেন, শক্তর পরে যদি নরম আসে, কোনো কোম্পানিতে যদি মুদির খুব শক্ত হয়, কি বলেন, এরপরে যদি নরম মানুষ আসে একজন, যা বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে কোম্পানির অবস্থা কী হবে বলেন তো? হ্যাঁ, লোকজন ফাঁকি ফুঁকি দেওয়ার চেষ্টা করবে না? করবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম প্রকৃতির মানুষ। আল্লাহর নবী এক ঘটনার পরিপ্রেক্ষিতে বলছিলেন যে উসমান এত লাজুক যাকে ফেরেশতারা লজ্জা পায়। আল্লাহু আকবার। এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূলের ভবিষ্যৎ, রাসূল সম্পর্কে বলেছিলেন যে আমার 2 মেয়ে তাকে দিয়েছিলাম, যদি আমার আরেকটা মেয়ে থাকতো তো আমি তাকে দিয়ে তার সঙ্গে বিয়ে দিতাম। আল্লাহু আকবার। এবং জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আল্লাহ রাসূল তার জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, উসমান ফিল জান্নাহ, এবং বলেছিলেন উসমান বিপদগ্রস্ত হবে এবং উসমান শহীদ হয়ে মারা যাবে। এই কথাগুলি উসমান রাদিয়াল্লাহু ভালো করে জানতেন। এবং ওমর সম্পর্কে বলেছিলেন যে ওমরের সময় দিন পরিপূর্ণতা লাভ করবে এবং ওমর হলো ফিতনার দরজা, অর্থাৎ ওমর যখন দুনিয়া থেকে বিদায় নেবে সমস্ত ফিতনার দরজা কি হয়ে যাবে? খুলে যাবে। ওমরের বিদায়ে এই সমস্ত জিন শয়তান তো আছেই রগে রগে, এবার মানুষ শয়তানরা, কয়টা শয়তান?
5টা, ইহুদি, খ্রিস্টান, মুশরিক আর মুনাফিক আর অগ্নিপূজক, এরা মাথাচাড়া দিয়ে উঠল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্যতার সাথে, কারণ তখন উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে অনেক বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন, তাদেরকে নিয়ে তিনি বিজয়, ইসলামের বিজয়, আরও ইসলামের পতাকা, তাওহীদের পতাকা আরও পথ করে উঠতে লাগলো। এদের হিংসা আরও বেড়ে গেল, কিভাবে একে ধ্বংস করা যায়, কিভাবে একে নিপাত করা যায়। তাই উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে তারা ভিতরে একটা নেটওয়ার্ক করলো, এবং কিভাবে মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করা যায়, মুসলমানদের মধ্যে কীভাবে বিভক্ত করা যায়, মুসলমানদের মধ্যে কীভাবে হিংসা বিদ্বেষ তৈরি করা যায়। আবদুল্লাহ বিন সাবা, ইয়ামানের এক ইহুদি জারজ সন্তান। 1 নম্বরে কি ইহুদি, 2 নম্বরে জারজ, বাপের পরিচয় নেই। এর পরিচয়ের নাম ছিল ইবনু সাউদা। সাউদা মানে ওর মার নাম সাউদা, বা কালো মহিলা ছিল হয়তো। সাউদা মানে, ইবনু সাউদা মানে কি সাউদার ছেলে, কারণ তার বাপের পরিচয় ছিল না। বাপ যে কে, কারণ জারজ সন্তান। এ ডুপ্লিকেট মুসলমান সেজে গেল, মুনাফিক। কোনো কোনো বর্ণায়, বেশিরভাগ বর্ণায় পাওয়া যায় যে সে ইহুদি ছিল, আর কেউ কেউ বলেছে অগ্নিপূজক ছিল। যাই হোক, এই ইবনু সাউদা মুনাফিক মুসলমান সেজে নাম ধারণ করলো কি আবদুল্লাহ ইবনে সাবা। আবদুল্লাহ ইবনে সাবা, সাবা হলো ইয়ামানের রাজধানী। ওর বাপ তো নাই, সাবারে বানাইল বাপ, রাজধানীরে বানাইল বাপ, আর নাম দিল আবদুল্লাহ, কারণ আহাব্বুল আসমাইল্লাহ আবদুল্লাহ, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় নাম কি আবদুল্লাহ। নাম শুনলে মুসলমান ওরে অন্তর থেকে ভালোবাসে, কারণ আল্লাহ ভালোবাসে নামটা, ঠিক না? তাই নাম ধারণ করলো আবদুল্লাহ, আর বাবা যেহেতু নাই সাবারে বানাইল বাবা। বুঝে আসছে কথা? এবার আবদুল্লাহ বিন সাবা ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে অপপ্রচার শুরু করলো, মানুষের কান ভাঙানি শুরু করলো। কি শুরু করলো? গ্রামে গ্রামে যাই, মিশরে প্রথম শুরু করলো, মিশর থেকে, বাসরা, কুফা, কারণ এখানে সবচেয়ে মুনাফিকের আখড়া বেশি, ঠিক আছে, অগ্নিপূজকদের আখড়া বেশি। এখানে সব ধরনের মানুষ গজা খিচুড়ি এক জায়গায় আছে। সে বলল গ্রামে গ্রামে যাই, কয় তোমাদের এই গ্রামে কোনো একজন কি রাজ্য পরিচালনার দায়িত্ব পালন করে, বড় কোনো অফিসার? কয় না তো। কয় কে করে? কয় মদিনার মানুষ। কয় এরা সব উসমানের মানুষ। তো গ্রামের কি হাল চাষা আর ছাগল চড়া আর কি বলে ভূমি চাষ করার লোক কি রাজ্য চালাবে নাকি, অফিসার হবে নাকি? কিন্তু সাধারণ মানুষ তো ঠিকই তো, আরে আমাকে একটা লোকও দেয়। কয় ওসমান কোরআন জ্বালিয়েছে। হ্যাঁ, এখন যদি আপনাদের কেউ গিয়ে বলে যে ইসলামিক সেন্টার দেখে আসলাম, সাইফুদ্দিন বিলাল কোরআন জ্বালাচ্ছে, সাধারণ মানুষের মনে কি হবে বলেন তো? কোন কোরআন জ্বালালো, কেন জ্বালালো, কি হলো, এত কিছু কি জিজ্ঞাসাবাদ করবে? উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে অনারবরা যখন ইসলাম গ্রহণ করলো, এরা কোরআন 7ভাবে পড়া যেত। আরবদের 7টা গোত্র ছিল, 7ভাবে এই কোরআনকে পড়ার একটা সিস্টেম ছিল, লাহাজা বলে। যেরকম মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, মাল্লাক ইয়াউমিদ্দিন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা দিরাতাল মুস্তাকিম। এইভাবে তাদের উচ্চারণ এরকম ছিল। তো অনারবরা যখন ইসলামে দীক্ষিত হলো, এই পড়া নিয়ে, কোরআন পড়া নিয়ে একে অপরের মধ্যে লেগে যায় ভেজাল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজলিসে শুরা ডাকলেন, পার্লামেন্টে বসে ফায়সালা করলেন, আচ্ছা কোরআনকে যদি একভাবে পড়া যায় তাহলে কেমন হয়? কোরাইশদের, যে কারণ কোরাইশরা হলো মূল, তো বলেন ওকে, কোরাইশদের যে পড়ার পদ্ধতি রেখে বাকি পদ্ধতিগুলি বন্ধ করে দেওয়া হলো, এবং সারা পৃথিবীতে যেখানে সেই যুগে কোরআন ছিল অন্যান্যভাবে পড়ার লেখা, এগুলিকে সব কালেকশন করে আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন, যাতে করে এই ভেজাল আর জন্ম না নেয়। এটা ইজমা হয়েছে সাহাবায়ে কেরাম। উসমান কোথায়? তাহলে সাধারণ পাবলিকের কাছে ও উস্কানি দিতে শুরু করলো, আরে উসমান জানো কোরআন জ্বালিয়েছে, কেমন লোকে? উসমানকে কেউ দেখেছে? উসমানের ইবাদত জানে? উসমানের রাসূলের কে? এত্যাদি সাধারণ মানুষ আপোষে এই একটা দুর্নাম জানেন না? এই কথাগুলি কত দ্রুত চলে, হাওয়ার চাইতে দ্রুত। এইভাবে ফিতনা। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবু বকর, ওমর হজ পিরিয়ডে তারা কসর নামাজ পড়েছেন, ওসমান ফুল নামাজ পড়েছে কসর না পড়ে।
জোহর আসর এশা 4 রাকাত করে পড়েছে। আসলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ার একটা কারণ ছিল, সেই বছরে গ্রামগঞ্জ থেকে সাধারণ পাবলিক, ছাগল চড়ারা, রাখালরা হজ করতে আসে এবং তিনি ভাবলেন যদি এখন আমি হাফ নামাজ পড়ি, কসর করি, এই সমস্ত লোক মনে করবে নামাজ এখন 2 হয়ে গেছে 4-এর জায়গায়, গিয়ে এরা 2 পড়া শুরু করবে। কেউ কি এত জিজ্ঞাসাবাদ করবে? এমনটা হয় না যে অনেক সময় একজন আলিমকে দেখে ও হয়তো অনিচ্ছাকৃত করেছে বা ইচ্ছাকৃত ভুল করেছে, ওর দেখা দেখি সবাই করে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্যে কসর পড়েন নাই, কী করেছিলেন? ফুল নামাজ পড়েছিলেন। জায়েজ আছে মুসাফির অবস্থায় ফুল পড়া, তবে উত্তম কি কসর পড়া, যদিও কোনো মাযহাবে ওয়াজিব বলেছেন কসর পড়া মুসাফির অবস্থায়। এই ধরনের ষড়যন্ত্র মানুষের কাছে বলা বলি শুরু করল এবং একটা ফিতনা। সাধারণ পাবলিক এত যাচাই বাছাই না, 5 বছর 10 বছর একটা দল আমার দেশে দেখেন না জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, ভোটের সময় একটা বিড়ি খেয়ে গিয়ে ওকে ভোট দেয় না। তারপরে আবার যারা মরে গেছে ওদের কথা বললে ওদের মহব্বতেও গিয়ে ভোটটা দেয়, করে না। সাধারণ পাবলিকের পাইলেন কি? বিশাল এক ফিতনা, এই বিরুদ্ধে উসমান রাদিয়াল্লাহু বিরুদ্ধে এই ধরনের একটা হইচই। 14 জন মানুষ আব্দুল্লাহ বিন সাবার নেতৃত্বে মদিনায় সশস্ত্র প্রবেশ করলো এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ঘেরাও করে তাকে হত্যার ষড়যন্ত্র নিয়ে লিপ্ত হলো। সাহাবা ইকরাম, বিশেষ করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সিরিয়ার গভর্নর, উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে লিখলেন বা নিজে আসলেন, বললেন আপনি বলেন এই মাত্র 14 জন মানুষ, এদের সঙ্গে আমরা যুদ্ধ করি? বলেন না, আমার জন্যে, আমার রক্তের জন্য আর একজনের রক্তপাত হয়ে এটা আমি চাই না। এবং স্মরণ করলেন রাসূলের ভবিষ্যৎবাণী, আমি বিপদগ্রস্ত হব, আমি শহীদ হয়ে মারা যাব। তা যখন আমি শহীদ হয়েই মারা যাব, তা আমাকে কেন্দ্র করে মুসলমানদের 2টা দলে মারামারি হয়ে আরও খুন খারাপই হবে, এটা দরকার নেই, আমাকে যেতে দাও এভাবে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার চাচাতো ভাই ছিলেন বা ফুফাতো ভাই, বললেন তাহলে আপনাকে পাহারা দেওয়ার ব্যবস্থা করি। কয় পাহারা যে আমাকে দিবে, এই যারা পাহারা দিবে এদের খরচ আদি কোত্থেকে দিবা? কয় বাইতুল মাল থেকে। কয় ধুত, বাইতুল মাল থেকে পয়সা দিয়ে আমার এই হেফাজত করবে? দরকার নেই আমার। তো বলেন তাহলে আপনি যদি মারা যান, হত্যা হন, তাহলে আপনার ওয়ালি, আপনার এই খুনের দায়িত্ব আমাকে দিতে হবে। কয় ঠিক আছে, দিলাম, যাও। বুঝে আসছে কথা? কারবালা বুঝতে হলে এই কথাটা বুঝতে হবে, কারণ একটার সঙ্গে আরেকটা কী রয়েছে, মিল রয়েছে। এদিকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহারা দেওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে হাসান হোসেনকে পাঠিয়ে দিলেন, যাও তোমার খালুকে পাহারা দাও। সাহাবা ইকরাম পাহারা দেন। যুদ্ধের দল বাইরে যাবে, বলেন 14 জন মানুষ মাত্র, আমরা এদেরকে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা তার ভবিষ্যৎবাণী, রাসূলের ভবিষ্যৎবাণী শুনে ভাবলেন, এবং খুব নরম প্রকৃতির মানুষ ছিলেন, এই ফাসাদ, যুদ্ধ, বিগ্রহ, মারামারি, হানাহানি পছন্দ করতেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সবাই তোমরা যার যার জায়গাতেই চলে যাও। বললেন এটা কেমন করে হয় আপনাকে ছেড়ে আমরা চলে যাব আর ওরা আপনাকে এসে হত্যা করবে? কয় দেখো, আমাকে তোমরা আমিরুল মুমিনিন মানো? বলে হ্যাঁ অবশ্যই মানি। আমিরুল মুমিনের নির্দেশ মানতে হবে তোমরা জানো? বলে অবশ্যই জানি। আমি তোমাদের উসমান বিন আফফান আমিরুল মুমিন নির্দেশ করছি, যার যার ঘরে চলে যাও, আমাকে কোনো প্রকার পাহারা হেফাজত করতে হবে না। সবাই বাধ্য হয়ে আমিরের কথা শুনে যার যার ঘরে ফিরে গেলেন। হাসান হোসেনও ফিরে গেলেন। এরা সাথে সাথে উসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন করে কোরআন পড়তেছিলেন, তারা ঘরে ঢুকে উসমানকে নির্মমভাবে হত্যা করল। শহীদ হয়ে গেলেন উসমান বিন আফফান যুন-নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার স্ত্রী নাইলা বাধাইতে গিয়ে তার হাতের আঙুল কেটে দিল ওরা। আলী রাদিয়াল্লাহু তাআলা খবর পেয়ে হাসান হোসেনের বুকের মধ্যে এত জোরে আঘাত করলেন, মাটির মধ্যে এরা চিটপটাং করে দিলেন। তোমরা বেঁচে থাকতে, কয় তিনি আমাদেরকে বাধ্য করেছেন আসতে। বাবা, এই সশস্ত্র দল মাত্র 14 জন। এরা হলো, একটা কথা আমরা বাংলা ভাষায় বলি, আমাদের গ্রাম্য অঞ্চলের কথা, যে যদি একটা গোয়াল ঘরে 99টা গরু বাঁধা থাকে আর একটা যদি ছুটা থাকে, এই একটা প্রত্যেকটার পিছনে গিয়ে গুতা মারবে না? 100 জন শান্তিকামী মানুষের অশান্তি করার জন্য একজন মানুষ যথেষ্ট। কি বলেন?
মদিনার মানুষ তারা শান্তিকামী, আপোষের মধ্যে ভাই ভাই। ওই লোকগুলিও নামাজ পড়তেছে মসজিদ নবীতে, তারাও মুসলমান। কি ব্যাপার, কি হয়ে যাচ্ছে? কারণ বিষয়টা এক ফিতনা, এদের প্রতিহত করতে হবে, এদেরকে মারতে হবে, পিটতে হবে, খুন। উসমান আমির নিষেধ করে দিয়েছেন, আর এক বাধা। যাই হোক, মদিনার শান্তিকামী মানুষরা এক বিভীষিকাময় অবস্থায় পড়ে গেলেন। বড় বড় সাহাবা একরাম মদিনা ছেড়ে গ্রামে পালিয়ে গেলেন। এমনকি আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও মদিনা ছেড়ে গ্রামে চলে গেলেন। এই কুচক্রী দল, আব্দুল্লাহ বিন সাবা, ইহুদির এই জারুদ সন্তানের দল, ইসলামের ঘোর শত্রু, এরা হুমকি দেওয়া শুরু করলো, যদি তোমরা খলিফা নির্বাচন না করো, আমরা খলিফা নির্বাচন করব, আর নয় বড় বড় মুখ সাহাবি এদেরকেও দুনিয়া থেকে বিদায় করে দেব। এরা হুমকি দেওয়া শুরু করলো। সাহাবা একরাম বিপাকে পড়ে গেলেন। তারা পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দায়িত্ব দিতে হবে, খেলাফতের দায়িত্ব। আলী রাদিয়াল্লাহু তাআলা নাই মদিনায়, তাকে খোঁজ খবর নিয়ে গ্রাম থেকে ধরে নিয়ে আসা হলো। সবাই বললেন, ভাই এই দায়িত্বর উপযুক্ত আপনি ছাড়া আর কেউ নেই আমাদের মধ্যে। আলী রাদিয়াল্লাহু তাআলা বারবার এই দায়িত্ব এই কঠিন মুহূর্তে না নেওয়ার জন্যে তার অপারগতা স্বীকার করলেও সবাই মিলে বাধ্য করে কি করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা বানিয়ে তার হাতে সবাই মিলে বায়াত করলেন। সমস্যা হলো এই কুচক্রী দল, কারণ যেহেতু আন্ডারগ্রাউন্ড, এরা মুনাফিক, বাইরে মুসলমান, ভেতরে কাফের, এরা ইহুদি, এরা অগ্নিপূজক, এরা বিভিন্ন জায়গাতে মূল পদে গিয়ে বসে গেল। কারণ এরা যোগ্য, কারণ এটা পরিকল্পিত। এরা বিভিন্ন জায়গাতে সেট হয়ে গেল। আশেপাশে আলী রাদিয়াল্লাহু তাআলার ঘরে সামনে এসে বলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব প্রশংসা করে। বাইরে গিয়ে দুই ধরনের কথা, যুল ওয়াজহাইন বলে, দুই মুখী। ভিতরে লোকজনকে বলতে লাগলো, এই গ্রুপটা উসমানকে কে হত্যা করছে জানো? বলে, কে? আলী। খেলাফতের মোহে আলীকে হত্যা করাইছে আলী, এই উসমানকে। দেখো না ওর লোকজন আশেপাশেই ঘুরে, এরাই কিন্তু দলটা, এরাই বাইরে থেকে বা সাউন্ড করে। আবার একদল বলতে লাগলো, না আলীকে নিয়ে বাড়াবাড়ি করে, আলীর মধ্যে উলুহিয়াত রয়েছে, আল্লাহত্ব রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা নিজেদেরকে ধরে আগুন দিয়ে জ্বালালেন। এরা বলতে লাগলো, আবু বকর উমর উসমানের চাইতে মর্যাদাশীলকে আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা এদেরকে ধরে বেত্রাঘাত এবং ছড়ি মারতে শুরু করলেন। হেই, কি বলো তোমরা? আবু বকর আমার চাইতে উত্তম, উমর আমার চাইতে উত্তম, উসমান আমার চাইতে উত্তম। যারা আমাকে ওদের উপরে প্রাধান্য দিবে তাদের জন্য এই যে আমার ছড়ি। দুইমুখী কথা। সাধারণ লোকজন দেখে, কিরে যারা ওসমানকে হত্যা করেছে লোকজন তো আলীর আশেপাশেই ঘুরে, তাহলে ঠিকই কি আলী এর সঙ্গে জড়িত আছে নাকি? কি বলেন? সাধারণ মানুষ তাই বুঝবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা পড়লেন বিপাকে। এই কঠিন অবস্থায় শুধু মদিনাই নাই, 14 জন, কারণ মিশরে, কুফা, সারা জায়গাতে ভিতরে এরা এই ষড়যন্ত্র চালাতে শুরু করেছে। বিভিন্ন জায়গা থেকে এই ধরনের সাউন্ড আসতেছে, কথাবার্তা আসতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে উসমানের হত্যাকারীদের বিচার হবে দেশের পরিস্থিতি কন্ট্রোলে আসলে, এবং বললেন আমি তার বিচারের, আমি তার ওয়ালি, আমি তার গার্জিয়ান, আমি তার অভিভাবক। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কিন্তু মৃত্যুর আগে উসমান থেকে নিয়ে নিয়েছিলেন যে যদি আপনাকে হত্যা করাই হয় তা আপনার খুনের দাবিদার কে হব? আমি মুআবিয়া, কারণ তিনি তার চাচাতো ভাই। বলেন না, আমি তার খুনের বিচারের দাবিদার। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তিনি তার দৃষ্টিভঙ্গি বললেন যে দেশের কঠিন পরিস্থিতি, এরা ভিতরে বিশাল এক ষড়যন্ত্র সৃষ্টি করেছে, অতএব এই মুহূর্তে বিচার করতে গেলে হয়তো আরও কঠিন আকার ধারণ করবে। অতএব এটা স্থগিত থাক, পরিস্থিতি কন্ট্রোলে আসুক, তাহলে এর বিচার করা হবে। মুআবিয়াকে বললেন, তুমি আমার সঙ্গ দাও এই পরিস্থিতি কন্ট্রোলের জন্যে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, কী এমন পরিস্থিতি? আরে মুনাফিকের দল ধরে এদেরকে কেসাস দিলেই শেষ। কারণ যারা মূল এই ফিতনা যারা করতেছে, এরা আশেপাশে, এদেরকে ধরে জবাই করে দেন, কেসাস করে দেন, সমস্যার সমাধান হয়ে যাবে। এই দৃষ্টিভঙ্গি কার? মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। দুদিক থেকে দুইটা দৃষ্টিভঙ্গি রাজনৈতিকভাবে কি ঠিক আছে না নাই?
মুয়াবিয়াকে জিজ্ঞেস করা হলো, আপনি কি আলীকে মানেন না খলিফা হিসেবে? অবশ্যই মানি। আপনি কি আলীর চাইতে নিজেকে উত্তম মনে করেন? বলে অবশ্যই না। তবে আমার একটা কথার তোমরা জবাব দাও, আমার ভাইকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং ওই লোকগুলি তার আশেপাশেই ঘুরতেছে, বিচার করতে পারবে না বলে তাদেরকে কিছু বলতেছেন না, আমার ভাইয়ের রক্তের দাবি করার আমার অধিকার আছে না নাই? সবাই বলল অধিকার তো আছে। বিশেষ করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তমাখা জামা এবং তার স্ত্রী নাইলার হাতের আঙ্গুল কেটে দেওয়া কুফায় নিয়ে যাওয়া হলো। কাকে দেওয়া হলো? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু জুমার দিনে খুতবার সময় বলো, দেখো কি বলো তোমরা, এই মাজলুমের বিচার চাওয়ার অধিকার আমার আছে না নাই? সবাই বললো অবশ্যই। যে দেখবে সেই বলবেন কি বলেন, ঠিক না বেঠিক? তার ওই দিক থেকে একদিক থেকে যেমন ঠিক, এটাও ঠিক। আলী রাদিয়াল্লাহু তাআলা কারণ সারা দেশের কথা ভাবতেছেন, মুসলিম রাজ্যের কথা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু বললেন, আপনি ভয় করছেন কেন? আমার কাছে বিশাল শক্তি, আপনি আমার কাছে দিয়ে দেন। বলেন যে এই দায়িত্ব আমি কাকে দিলাম? বিচারের দায়িত্ব মুয়াবিয়াকে দিলাম। আপনার এই কথা বলার অধিকার আছে, আমারও নেওয়ার অধিকার আছে। এইখানে দুই ধরনের মত হয়ে গেল। আর এই দুই ধরনের মত হওয়াতে এই কুচক্রী দলের কি হয়ে গেল? সুযোগটা বেড়ে গেল। খেয়াল করেন, কিন্তু কারবালা বুঝতে হলে এই কথাটা বুঝতে হবে, কারবালায় কোথায় গিয়ে পৌঁছলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতের উপরে থাকলেন, মুয়াবিয়া তার মতের উপরে থাকলেন। এইভাবে ফিতনা কঠিন। আলী রাদিয়াল্লাহু তাআলা চাচ্ছেন কন্ট্রোল করতে, কিন্তু সম্ভব হচ্ছে না। একদিক থেকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্ত যে এই ফিতনার যারা মূল হোতা, এদেরকে শেষ করলেই ফিতনা শেষ, দমে যাবে। এ কথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর চিন্তা ভাবনায় তিনি নিতে পারছেন না, তার গবেষণায় আসতেছে না। মা আয়েশা, খেয়াল করেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উমরা করার জন্য মক্কায় গেলেন এই কঠিন অবস্থা, এই ফিতনার সময়। মক্কায় যখন গেলেন, মক্কায় কিছু সাহাবী তাকে বুঝালেন যে আপনি উম্মুল মুমিনিন, মুমিন জাতির মা, রাসূলের স্ত্রী, আপনার সম্মান, মান, ইজ্জত, আপনার স্থান অনেক ঊর্ধ্বে। এই যে আজ মুসলিম রাজ্যে কঠিন অবস্থা ধারণ করে যাচ্ছে, আরও বাড়তে আছে, আপনি যদি এদেরকে একটু বলেন তাহলে হয়তো এগুলি এরা মেনে নেবে, সাধারণ পাবলিক। মা আয়েশা বলেন, না আমি যাব না। তাদের পীড়াপিড়িতে তিনি শেষ পর্যন্ত মক্কা থেকে বের হয়ে গেলেন মিশর, ওই বাসরা কুফার দিকে, যে লোকজনকে বুঝিয়ে যে এই তোমরা ফিতনা করো না, বিষয়গুলি তোমরা বোঝার চেষ্টা করো। পক্ষে বিপক্ষে আলীর কি বলে মুয়াবিয়া, উসমান, সাধারণ মানুষ দেখেন না, মাশাআল্লাহ আমাদের দেশের লোকজন দেখেন না, A to Z, রিক্সাওয়ালাকে, ভ্যান চালককে আর গাড়ি চালাকি সবগুলি রাজনীতির এমন কথা বলবে পাকা পাকা যে বুঝি এর চাইতে বড় রাজনীতির পৃথিবীতে আর কেউ নেই। এরকম মূর্খের মানুষগুলি, এরা না বুঝা মানুষগুলি কথা বললে কি হয়, ফিতনা আরও জন্ম নেই। এবং এটাই আমাদের দেশে একটু তাকালে বুঝবেন যে এগুলো কেমনে হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন বের হয়ে গেলেন, এই মুনাফিকের দল, আব্দুল্লাহ বিন সাবায়ের দল, এরা প্রচার করলো কি যে মা আয়েশা বেরিয়েছে আলীর বিরুদ্ধে জনমত গড়ার জন্য। খেয়াল করেন, আর এই কথাগুলো তার মোবাইল ছিল না যে না হ্যাঁ এক জায়গায় বলে দিলে কে যাচাই বাছাই করতে, আর করেই বাকি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাসরায় গিয়ে যখন পৌঁছলেন, দেখলেন যে পরিস্থিতি বড় কঠিন, লোকজনকে বলে কোনো সম্ভব না, দু চার জায়গায় যা বললেন না, কোনো ব্যাপারটা বড় কঠিন, জটিল হয়ে গেছে, সহজ না। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সৈন্য সামন্ত নিয়ে বের হয়ে গেলেন। বাসরায় গিয়ে মা আয়েশার সঙ্গে তার সাক্ষাৎ হলো, মত বিনিময় হলো, জানতে পারলেন যে না, মা আয়েশা তার পক্ষেই, বিপক্ষে না। শিয়াদের ইতিহাস পড়বেন, যা আয়েশা বিরুদ্ধে ছিল, নাউজুবিল্লাহ। বিশাল সিন্ধুর ইতিহাস পড়বেন, বলবেন যে মা আয়েশা বিপক্ষে ছিলেন, কখনোই না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর সঙ্গে কথা হলো, বলে আমি মদিনায় ফিরে যাব, পরিস্থিতি ভালো না, আমার দ্বারা সম্ভব না। এরকম একটা কথাবার্তা হয়ে, আলোচনা হয়ে রাত্রে সবাই যার যার পাশাপাশি সবাই ঘুমিয়ে গেল। ওই কুচক্রী আব্দুল্লাহ বিন সাবায়ের দল দেখলো, আরে ফিতনা তো মিটে গেল, সমস্যার তো সমাধান হতে যাচ্ছে, একটা তো এইখানে সুযোগ। রাত্রির অন্ধকারে অতর্কিতভাবে মা আয়েশার সঙ্গে যারা লোকজন ছিল এদের উপরে হামলা করে ফেলল।
আর ওরাই বলা বলি করতে লাগলো আলী খেয়ানত করেছে, আলী খেয়ানত করেছে। দুই দলে একটা যুদ্ধ হয়ে গেল, যাকে বলে উষ্ট্রির যুদ্ধ, এবং বহু রক্তপাত ঘটে গেল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে উটের উপরে ছিল, উটের পা কেটে দিল, উটের উপরে যে টপ্পর ছই, এরপরে আগের নারীরা চলাফেরা করতো, তিনি ওখান থেকে পড়ে গিয়ে আহত হলেন। যাই হোক, আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন এটা একটা ষড়যন্ত্র, কারণ তিনি জানেন এই বীজ কারা বপন করে। তিনি মা আয়েশাকে সসম্মানে মদিনা পাঠিয়ে দিলেন। এবং কারণ কারা করতেছে, কারণ কোনো একটা কু করার জন্য কয়জন লোক লাগে? হাজার 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 লোক লাগে না, একজন হলেই যথেষ্ট। পকেটমার, ঢাকা শহরে কোনোদিন পকেটমার দেখছেন? পকেটমার আপনার পকেট থেকে টাকা নেবে, ঠিক আছে, আর আপনাকে ধরে বলবে চোর চোর পকেটমার, আরও ওরা 10 জন এসে আপনাকে ধরাই দিয়ে চলে যাবে। বুঝেন না এই কথা? যে পকেটমার হে টাকাও নিল, টাকাওয়ালাকেও মারপিট দেওয়ারে পকেটমার বাড়িয়ে ছেড়ে দিল। এই ধরনের কাণ্ড কারবার সব যুগেই রয়েছে। একজন কুকুরে দিলে কে করলো না করলো আর কে জানে, জানে? এইভাবে একটা মানে ঘোলা পানিতে তারা মাছ শিকার করে ফেলল। যুদ্ধ হয়ে গেল। ওসমান কি বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশাকে মদিনার পথে বিদায় দিয়ে তিনি এবার মুয়াবিয়ার কাছে যাচ্ছেন তাকে বুঝাবের জন্য, ভাই এটা তুমি দ্বিমত করো না, আসো এরপরে একমত হও। ওইখানে সিফিন নামক জায়গাতে পৌঁছে দুই দলের কথাবার্তা শুরু হলো। আর এটা ছিল 37 হিজরির ঘটনা। দুই পক্ষের কথাবার্তা হচ্ছে, পক্ষে বিপক্ষে। মুনাফিকরা তো আছে, উস্কানি দিচ্ছে, হ্যাঁ না মানে যাও আপনি আমিরুল মুমিনিন, কেন ওকে মেনে দিবেন, কেন ছাড়বেন, কেন তাকে এতে আসবেন না, আপনার অধিকার, তারা আপনার বিরুদ্ধে করছে, তাকে হত্যা করতে হয় মাত্র। এই ধরনের উস্কানি কিন্তু দিতেই আছে। এর ফলে শেষ পর্যন্ত ওখানেও একটা যুদ্ধ হয়ে গেল, পক্ষে বিপক্ষে আলোচনা হচ্ছে। আপনার কোনো সময় দেখছেন, আমার জীবনে দেখেছি, গ্রামে একটা বিয়ে, দুই পক্ষের ছেলে মেয়ে, বর পক্ষ মেয়ে পক্ষ, ওকে কোনো একজন হিংসুক চাচ্ছে না বিয়েটা হোক, তৃতীয় পক্ষ একটা এমন একটা কথা বলে দিয়ে পুরো বিয়েটা ভেঙে মারপিট করে ভেঙে দিয়ে শেষ। আমি দেখি নিজের চোখে, হয় না হয় না? তাহলে তৃতীয় পক্ষ কে জানে আর কি একটা কথা বলে দেয়, হ্যাঁ জানে এই গ্রামের লোক মানে বিয়ে মেয়ের পক্ষের লোক এরকম কথা বলবে কেন, বামুক বা তমুক, এই হই হাল্লা হয়ে আরে বিয়ে ভেঙে শেষ। হয় না হয় না? এরকম একটা ওইখানে মারপিট হয়ে গেল, সেখানেও একটা খুন খারাপি হয়ে গেল, খুন খারাপি হয়ে গেল। দুই দলে সমঝোতায় আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে মুসা আশআরী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু পক্ষ থেকে আমর ইবনে আস সাহাবী, দুইজনকে জাজ মানলেন। এই দুইজনে যে ফয়সালা করে দিবে এরা মেনে নেবে দুই দল। ভালো না খারাপ? ভালো। দুইজনে বসে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন 1 বছর এই বিষয়টা স্থগিত থাকবে, 1 বছর পরে আবার এটাকে নিয়ে আলোচনা সাপেক্ষ সিদ্ধান্ত নেওয়া হবে। ভালো কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চুক্তি হচ্ছে দুই পক্ষের, তো দুই পক্ষেরই তো যুদ্ধ হয়েছে, একটু মারপিট হয়েছে, আপোষের মধ্যে একটা তো হয়েছে, উস্কানি দেওয়ার লোক আছে না নাই? বলো আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালেব এবং মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ানের মধ্যে চুক্তি। বলো না আমরা আলীকে আমির মানি না, আমির কাটো। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন ঠিক আছে, আলী আমার আমিরুল মুমিনিন কথাটা কেটে দাও। এইখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের লোকরা দুইটা দলে বিভক্ত হয়ে গেল। খেয়াল করেন কারবালা কোথায় গিয়ে লাগতেছে, খেয়াল করেন, কারণ এইটুক না বুঝলে কারবালা গিয়ে বোঝা কঠিন। আলী রাদিয়াল্লাহু পক্ষের যারা লোক ছিল কয় দল হলো? একটা খারেজি মানে বের হয়ে চলে গেল, এবং মুয়াবিয়া আলী যত ছিল সবকে কাফের ফতোয়া দিয়ে তারা হারুরা নামক একটা গ্রাম ছিল কুফায়, ওইখানে গিয়ে সারা রাত তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে আর সারাদিন রোজা রাখে। এদের ভবিষ্যৎবাণী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গেছেন, যারা দিন থেকে ওইভাবে বের হয়ে যাবে, তাদের নামাজের কাছে তোমাদের নামাজ, তাদের রোজার কাছে তোমাদের রোজা, তোমাদের ইবাদত তাদের ইবাদত কাছে তুচ্ছ মনে করবে, কিন্তু তাদের ইসলাম কোরআন পড়বে কিন্তু কোরআন এই হুলকুমের ভিতরে যাবে না। ইসলাম থেকে ওইভাবে বের হয়ে যাবে যেমন তীর লক্ষ্য লক্ষ্য বস্তুতে নিক্ষেপ করলে ভেদ করে বের হয়ে চলে যায়, এইভাবে ইসলাম থেকে বের হয়ে যাবে। এদেরকে যেখানে পাও ওইখানে ধরে এদেরকে হত্যা করো।
বা আমি বেঁচে থাকলে এদেরকে মারতাম। এরা প্রায় 24,000 লোক বের হয়ে চলে গেল। এরা হলো খারেজি। আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে যারা থেকে গেল, ওরা কেন এই ফতোয়া দিল সেটা পরে আসতেছি। এরাকে বলা হয় শিয়া। শিয়া মানে নিজের সামর্থ্যের এবং নিজের গ্রুপের লোক। ওই আবদুল্লাহ বিন সাবায়ের মুনাফিকের দল দুইটা ভাগ হয়ে গেল। ভাগ হলো কারা? মুমিন মুসলমানরা। একটা খারিজি হয়ে গেল, একটা শিয়া হয়ে এখানে থেকে গেল, ঘরের মধ্যে একটা বাইরে, বাইরের একটা দুশমন হয়ে গেল, একটা ভিতরে। কারণ ঘরে বাইরে দুই জায়গায় হলে কি জবাই করতে সুবিধা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা খারিজি এরা বলল, কেন সবাই কাফের? কাইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ফায়সালা হবে আল্লাহর দিয়ে, মানুষ দিয়ে কেন ফায়সালা করলো? ওই যে আমর ইবনে আস আর মুসা আশারিকে কেন ফায়সালা করতে দিল? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যে আল্লাহর ফায়সালা করবে না বিধান দিয়ে সে কাফের। অতএব সবাই এরা কাফের। এক নম্বর ইস্যু। দুই নম্বর ইস্যু কি? কেন আমিরুল মুমিনিন কেটে দিল নামের আগে থেকে? তাহলে কি আমিরুল শয়তান? তাহলে আমিরুল মুমিনিন যখন না, তাহলে কার আমির? আমিরুল শয়তান। আমাদের দেশের পীর সাহেবরা বলেন এক শ্রেণীর, যার পীর নাই তার পীরকে শয়তান বলে না, বলে না। তিন নম্বর ইস্যু করলো যে ওই যে উষ্ট্রির যুদ্ধ হলো, ওইখানের গনিমত মাল তিনি আমিরুল মুমিনিন, কেন গনিমতের মাল নিল না এবং অন্য দলের লোকজনকে কেন বন্দি করলো না? এই তিনটা তাদের ইস্যু করে কাফের ফতোয়া বের হয়ে চলে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে পরামর্শ করেন আব্দুল্লাহ বিন আব্বাস এবং তাদেরকে বুঝালেন যে আমিরুল মুমিনিন যে কেটে দিলেন তাতে আমিরুল শয়তান হয়ে গেল কেমনি তোমরা বুঝলা? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কার কাফেরদের সঙ্গে হুদাইবিয়ার সন্ধি করতেছিলেন, তখন মক্কার কাফের আল্লাহ নবী বলেন, লেখো মোহাম্মদুর রাসূলুল্লাহ এবং মক্কার কুরাইশদের মধ্যে চুক্তি। ওরা বললো তোমাকে রাসূল মানি না, মানলে তো ভেজালই নাই, রাসূল কাটো। চুক্তি লিখতেছিল কে? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন আলী, রাসূলুল্লাহ কেটে দাও, লেখো মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আর কুরাইশের মধ্যে চুক্তি। কই না, আমি আমার হাত দিয়ে রাসূলুল্লাহ কাটতে পারবো না। আল্লাহ রসুল আনপড় মানুষ ছিলেন, লেখাপড়া জানতেন না। বলেন দেখাই দাও কোথায় রাসূলুল্লাহ। বলে এই যে এই জায়গাটা। তিনি নিজের হাত দিয়ে কেটে দিলেন। কয় ব্যাকলের দল, আল্লাহর নবী তার রাসূলুল্লাহ কেটে দিয়ে যদি মুসলমান থাকে তো আমিরুল মুমিনিন কাটলে কাফের হয় কেমনে? কয় ঠিকই তো কথা। কয় একটা তো বুঝলাম, আর একটা মানুষের কাছে ফায়সালা উঠাই দিলেন কেন? আল্লাহর ফায়সালা ছাড়া মানুষের ফায়সালা দেশে কাফের হয়ে যাবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কয় আল্লাহই তো মানুষের কাছে বিচার উঠিয়ে দিয়েছে, আলীর কথা পরে রাখো। বলে কেমনে? কয় যদি স্বামী স্ত্রী ঝগড়া ফাসাদ হয়, কোনোভাবে ফায়সালা না হয়, মীমাংসা না হয়, তা আল্লাহ বলছেন কি হাকামা মিন আহলি হাকাম মিন আহলিহা, স্বামীর পক্ষের একজন মানুষ ন্যায়পরায়ণ আর স্ত্রীর পক্ষের দুইজনে মিলে যেটা ফায়সালা করবে সেটা। তা আল্লাহই তো মানুষের ফায়সালা মানুষের কাছে ফায়সালা করার জন্য দিয়েছেন। যদি কেউ কি বলে ইহরাম অবস্থায় স্থলচর পশু হত্যা করে, তাহলে তাকে বদলা দিতে হবে, এর প্রতিদান এর বিনিময়ে তাকে দণ্ডি দিতে হবে। তো ওখানেও তো আল্লাহ বলছেন যে দুইজন ন্যায়পরায়ণ মানুষ ফায়সালা দিবে, ওইটা মেনে নিতে হবে। তা আল্লাহ তো নিজেই মানুষের কাছে ফায়সালা করার দিয়েছেন, উঠিয়ে দিয়েছেন। তো আমিরুল মুমিনিন আলী উঠিয়ে দিলে অসুবিধা কোথায়? ঠিকই তো, এটাও তো বুঝলাম। কই তোমরা যে বলছো আয়েশার গ্রুপকে ধরে বেঁধে লন্ডি দাসী বানাতে হবে, দাস দাসী, আর মাল সম্পদ সব লুটে নিতে হবে, তো আয়েশা রাদিয়াল্লাহু উম্মুল মুমিনিন না? বলে হ্যাঁ। তো দাসী হলে তো স্ত্রীর মতো ব্যবহার করা যায়, তাই কি আয়েশাকে তোমরা দাসী বানাতে চাচ্ছ? কই না 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 নাউজুবিল্লাহ। কই তাহলে কেমন ওটা বলতেছো তোমরা? বলো তাহলে তো বুঝে আসছে, আসলে এটা ভুল হয়ে গেছে আমাকে। এরপরে বেশিরভাগ মানুষ ফিরে আসলো, কিন্তু কিছু সংখ্যক মানুষ ওই বাতিল আকিদার মধ্যেই থেকে গেল, কারণ তাদের ষড়যন্ত্র ছিল বাইরে থেকে কি করতে হবে? ষড়যন্ত্র করে ইসলামকে ধ্বংস করতে হবে। ইতিহাস একটু আমাদের কাছে বুঝতে হয়তো কষ্ট লাগবে, আলোচনা হয়তো অনেকের ঘুম ধরতেছে, অনেকের কাছে হয়তো কষ্ট লাগছে কখন শেষ হবে। কারণ শেষ করে আপনি করবেন কি? শেষ করে কি নিজে শেষ হবেন? কারণ আমাদের কারবালার ঘটনাকে কেন্দ্র করে আমাদের আকিদা ইমান কোথায় গেছে খবর আছে আমাদের।
কুফরি, শিরিক, বিদআত, কুসংস্কার আচ্ছন্ন হয়ে গেছি আমরা, কারণ সঠিক ইতিহাস আমরা জানি না। এই কুচক্রী দলের বানানো ইতিহাস আমাদের দেশে পড়া হয়। কি মাদ্রাসা, কি মক্তব, কি ইউনিভার্সিটি আর কি কলেজ। আমাদের দেশে আশুরার দিনে বিশাল সিন্দুর খতম দেওয়া হয়, জানেন না, খতম দেয়, কারণ ইতিহাস উল্টা দিকে চালিয়ে দেওয়া হয়েছে। অরিজিনাল ইতিহাসকে দাফন করে ঢেকে রেখে মিথ্যা ইতিহাস লিখে দিয়ে মুসলমানের সন্তানরা পড়াচ্ছে এবং এই ধরনের আকীদা তারা বিশ্বাস করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 5 বছর 35 থেকে 40 সাল পর্যন্ত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুনের বিচার করবেন, পরিস্থিতি কন্ট্রোল নেবেন, সম্ভব না। এই মুনাফিকের দলগুলি কি করে, বাইরে একটা ভিতরে একটা, এটা কথা নিয়ে গিয়ে আবার বাইরে আরেকটা ফাসাদ করে। মুআবিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিক্ত হয়ে মুআবিয়ার কাছে চিঠি লিখলেন, মুআবিয়া তোমার একটা মানুষ দিয়ে আমার 10-10টা করে তুমি বদলা করো। কখন বলে এটা বলেন তো? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে আলী রাদিয়াল্লাহু চিঠি লিখলেন, মুআবিয়া তোমার একটা লোক দিয়ে, কারণ জানে ওইগুলি কি মুনাফিকের বাচ্চা না, ওগুলি শিয়া রাফিজির বাচ্চা না, এগুলি ইহুদি জারুল সন্তানের বাচ্চা না, এগুলি উগ্নপূজক হিন্দু খ্রিস্টান না, এগুলি মুশরিক না, ওইগুলি পিওর ওখানে আছে। একটা ইস্যুকে কেন্দ্র করে হয়তো কি তারা দ্বিমত পোষণ করছে, কিন্তু আলীর রাদিয়াল্লাহু তাআলাকে অন্য দিক থেকে তারা সমর্থন করে। শেষ পর্যন্ত এই শিয়া এবং খারিজিরা যৌথ একটা পরিকল্পনা নিল, 3 জনকে দুনিয়া থেকে বিদায় করতে হবে, মুআবিয়াকে, আলীকে আর আমর ইবনে আসকে। 3 জন লোক নিয়োগ করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যায় তারা সাকসেসফুল অপারেশন করলো। আব্দুর রহমান বিন মুলজিম, এও মাজুসি, অগ্নিপূজক, ওই ইহুদিদেরই জন্মদাতা এরা। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ ছিলেন, সম্ভবত ওই জন্য বাড়ি থেকে বের হন নাই সেদিন ফজরে। আর আমর ইবনে আস টের পেয়ে গেছিলেন, যার ফলে তাকেও মারতে পারল না, বেঁচে গেলেন তারা 2 জন। কু হয়ে গেল, তাকে মেরে ফেলল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এখন আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে একটা রাজনৈতিক দ্বিমত ছিল না। কাজেই 2 পার্টি যখন দ্বন্দ্ব থাকে, বাংলাদেশের আলোকে একটু চলে যান দেখি, একজন আরেকজনের উপরে চাপানির, একজন করে আরেকজনের উপরে এরকম দেখেছেন না, দেখেন নাই? আরেকজনকে ব্যাহত করার জন্যে, ঠেকাবের জন্যে। আমাদের দেশে এমনও দেখা যায়, আমাদের দেশে গ্রাম্য কথা বলে যে নিজের ভাইকে জেলে ঢোকাবের জন্যে নিজের বইয়ের মাথা ফাটায় দেয়, এরপরে বলে চল, কে দেখেনি যে আমার বড় ভাই বা ছোট ভাই মারছে, এই গেস করো। ওই যে খড়ের পালা আছে না, বাড়ির মধ্যে আগুন জ্বালায়, কয় আমার ভাই জ্বালাই দিয়েছে। বিষ খাওয়াই দিয়ে নিজের গরু মেরে, কয় আমার ভাই বিষ খাওয়া মারাইছে। এরকম ঘটনা জানেন না? এই ধরনের ইহুদি কারবার সারা দুনিয়ায়, পৃথিবীর সর্বযুগে থাকবে। কারণ এরা সবচেয়ে বড় জিন শয়তানের, কি জিনিস, ইনসান শয়তানের মধ্যে ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রুকে ইহুদি। আল্লাহ সূরা মায়েদার 82 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছে। দেখেন না ফিলিস্তিনে কি হচ্ছে, দেখেন না চেতনা গর্জ কি হলো, দেখেন না মুশরিকরা, হিন্দুরা কি বলে, কাশ্মীরে কি করতেছে, মুনাফিকরা দেখেন না, মুনাফিকরা মিশরে, এই যে বিভিন্ন আরব কান্ট্রির বিভিন্ন মুনাফিকরা কি করলো দেখেন না। এই সমস্ত দুশ্মনরা সব যুগে সব জায়গায় থাকবে এবং ওদের একে অপরের কি বন্ধু। আল্লাহ নবী বলছেন, আল কুফফারু মিল্লাতুন ওয়াহিদা, যত কাফের যেই নামেই হোক সবাই ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে কি একদল। এরা এখন সুযোগ পেয়ে গেল হত্যা করার পরে। এই হত্যা কে করেছে? মুআবিয়া। স্বাভাবিক, মানুষের কাছে বলতে লাগলো, দেখো না মুআবিয়া তাকে মারে না, আলীর সঙ্গে মুআবিয়া করেছে এটা। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে বলেছিলেন, যখন তাকে আহত করা হয়, মৃত্যুর আগে বলেছিলেন, কাতালাতনি শিয়াতি, আমার নিজের দলের মানুষই আমাকে হত্যা করলো। এ কথা আজও শিয়াদের কিতাবে রয়েছে। আমাদের কিতাব বাদ দেন, আমাদের ইতিহাস বাদ দেন, ওদের কিতাবাদিদের মধ্যে আজও এই কথাটা লেখা রয়েছে, তারা মেটাতে পারে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 বছরে উসমানের হত্যার বিচার করতে পারলেন না। 40 সালে
তিনিও শহীদ হয়ে গেলেন। এরপরে খলিফা নির্বাচন করা হলো তার বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার জীবদ্দশায় দেখেছে এই মুনাফিকদের কাণ্ড কারবার, এবং এই যে কঠিন অবস্থা, না পারে বিচার করতে, না পারে সরাতে, না পারে সইতে, কঠিন অবস্থা, যার ফলে মুয়াবিয়ার কাছে লিখেছিলেন যে একটা দাও 10টা করে নাও, এইগুলিকে সে আমার থেকে নিয়ে যাও। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 রমজান থেকে 25 রবিউল আউয়াল পর্যন্ত 41 হিজরির তিনি মোটামুটি 6 মাস রাজ্য খেলাফত চালালেন। দেখলেন অবস্থা খুব কঠিন, সম্ভব নাই সমস্ত মুনাফিককে, বাবাই পারে না, আমি কিভাবে করব। তিনি তার ছোট ভাই হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে চলে গেলেন কোথায়, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বললেন, ভাই বা চাচা বা যে সম্পর্কে ছিল, আমার দ্বারা সম্ভব না, আপনাকে এই দায়িত্ব দিলাম, আপনি খলিফা হয়ে যান, আমি ইস্তেফা দিলাম। ছোট ভাই হোসেন সহ নিজে মুয়াবিয়ার কাছে বায়াত করে ফিরে আসলেন মদিনায়। চলে আসলেন কোথায়, মদিনায়। ইতিমধ্যে কিন্তু এর আগে বলতে একটা কথা ভুলে গিয়েছিলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা উদ্বুদ্ধ করে ওই মুনাফিকের দল মদিনা থেকে ছাড়িয়ে কোথায় নিয়ে গেছে, পার্লামেন্ট সংসদ কোথায় নিয়ে গেছে, কুফায়। সাহাবা ইকরাম নিষেধ করেছিলেন, অনেক সাহাবা ইকরাম যেন এটা আপনি করিয়েন না। যাই হোক, রাজনীতি চিন্তাধারার ব্যাপার ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তার ছেলে হাসান 6 মাস চালার পরে দেখলেন সম্ভব না, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে 2 ভাই পরিবার সব নিয়ে চলে আসলেন মদিনায়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে সম্মান করতেন, আহলে বাইতকে সসম্মান করতেন, তাদেরকে সবচেয়ে বেশি মানে বেতন দিতেন, মানে যেটা কি বলে ওটাকে, আরে বাৎসরিক একটা খরচ দেওয়া হতো, মোকাফা যেটাকে বলে কি, বোনাস দিতেন তাদেরকে। এবং যুদ্ধর যখন প্রয়োজন হতো হাসান হোসেনকে ডাকতেন এবং তারা যুদ্ধে অংশগ্রহণ করতেন। এইভাবে সুন্দর 20টি বছর কেটে গেল। কয় বছর? 41 থেকে নিয়ে 60 পর্যন্ত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন যোগ্যতার সঙ্গে শাসন করলেন, এবং ইসলামের ইতিহাসে এত যোগ্যতার সঙ্গে এত দীর্ঘ সময় না আগে না পরে কেউ এরকম সুন্দর রাষ্ট্র পরিচালনা করছেন। এবং তিনি ভালো করে জানতেন যে ওই মুনাফিকের দলগুলিকে কিভাবে দাবায় রাখতে হবে। আবার ওই সমস্ত চক্র মক্রগুলি, ওই 5 দল, আবার এরা কি করলো, ভিতরে ভিতরে কাজ শুরু করলো, প্রকাশ করতে বড় কঠিন, এরা আর পারে না। হাসান রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন কোথায়, হোসাইন, মদিনায়। আর একটা যে কু করবে, কারণ দূরে হয়ে গেছে, অনেক কঠিন। শেষ পর্যন্ত 50 সালে 50 হিজরিতে হাসানকে বিষ পান করিয়ে ওরা হত্যা করলো। এই দলটাই যারা হত্যা করলো ওসমানকে, যারা হত্যা করলো আলীকে, যারা হত্যা করলো হাসানকে, চাপাই দিল কে, মুয়াবিয়ার উপরে। কয়েরা ওর বাপার সঙ্গে একটা ছিল, দ্বন্দ্ব ছিল, ওই মাসে। সাধারণ পাবলিক বুঝতে সমস্যার কোথায়। এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বিভিন্ন ধরনের বর্ণনা রয়েছে। কেউ বলছে যে মুয়াবিয়া বিষ পান করেছিলেন, কেউ বললেন ইয়াজিদ তার বউকে বিয়ে করার জন্যে, জাহাদা বিন আসআস কে, তারপরে কেউ বলেছে যে না তার কাজের লোকেরা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পরে হোসাইন 10 বছর বেঁচেছিলেন, 11 বছর বেঁচেছিলেন। কই কাউকে তো বলে নাই যে উমুকে আমার ভাইকে মারেছে, তার খুনের দাবি চাই, বলেনি। কারণ কে বাকর, যদি জানাশোনা হতো তাহলে তার কেসাস হতো না, দাবি করতেন না তার পরিবারের কেউ দাবি করেন নাই। এর মানে অজানা, আর অজানা কাউকে তোহমত দেওয়া কি জায়েজ নেই, সাক্ষী ছাড়া জায়েজ নেই। তাহলে হাসান রাদিয়াল্লাহু তাআলাকেও তারা হত্যা করে চাপিয়ে দিল মুয়াবিয়ার ওপরে। শেষ পর্যন্ত 60 হিজরিতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দেখলেন তার শেষ সময়, তিনি এবার দেখলেন যে তার পরবর্তী কাকে এই রাজ্য পরিচালনার দায়িত্ব দেওয়া যাবে। তিনি পরামর্শ সভা বসিয়ে তারা সিদ্ধান্ত দিলেন যে ইয়াজিদ বিন মুয়াবিয়ার ছেলে ইয়াজিদকে এই দায়িত্ব দেওয়া সবচেয়ে উপযুক্ত। এবং ইয়াজিদকে তিনি বিভিন্ন যুদ্ধে সেনাপতি বানিয়ে, এমনকি আপনার কাইসার, যেটা ইস্তাম্বুল, আপনার কি বলে ওটাকে এখন তুর্কিস্তানের ইস্তাম্বুল শহর, আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী ছিল যে এই যুদ্ধের এখানের প্রথম যারা যোদ্ধা হবে তারা সবাই ক্ষমাপ্রাপ্ত। এবং এই যুদ্ধের সেনাপতিকে ছিলেন ইয়াজিদ বিন মুয়াবিয়া। আর এর সবচেয়ে বীর সৈনিক ছিলেন কে, মুজাহিদ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, হোসেন আর ইয়াজিদ, এই মুয়াবিয়া তার এদের কোনো দ্বন্দ্ব থাকলে কি তার আন্ডারে যুদ্ধ করতে যেতেন? অসম্ভব।
হাসান তার জীবনকালে সবসময় যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যখনই মুয়াবিয়া ডেকেছেন তখনই যুদ্ধে অংশগ্রহণ করেছেন, হোসাইন করেছেন। এবার হলো সমস্যাটা কোথায়? ইয়াজিদের নামে বায়াত হয়ে গেল সারা ইসলামী রাজ্যে। মদিনায় আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত করলেন না। তাদেরকে বলা হলো বায়াত করেন, আমরা একটু চিন্তা ভাবনা করে দেখি। এর মধ্যে ওই মুনাফিকের দল কোথায়? কুফা থেকে হোসেনের কাছে চিঠি লেখে। কেউ বলেছেন 500 চিঠি, কেউ বলেছে 1400, কেউ বলেছে 2200 চিঠি লেখে যে আমরা ইয়াজিদেরকে বায়াত মানি না, আমরা আপনাকে বায়াত করব, আপনাকে চাই। এইভাবে হোসেনের কাছে যারা চিঠির পর চিঠি, চিঠির পর চিঠি। হোসেন রাদিয়াল্লাহু তাআলা ধোঁকায় পড়ে গেলেন। আরে এত চিঠি, এবং তিনি নিজেকে ইয়াজিদের চাইতে বেশি যোগ্য মনে করলেন। স্বাভাবিক, তিনি যোগ্য, আহলে বাইতের মানুষ। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যেখানে একজন আমিরের বায়াত হয়ে গেছে সেখানে আরেকজন বায়াত করা কি বা আরেকজন দাঁড়ানো জায়েজ নাই শরীয়তে মুহাম্মদীতে, জায়েজ নেই। কারণ ঐক্য হয়ে গেছে এক জায়গায়, টুটাফাটা কিছু লোকজন থাকবে না, সেটা স্বাভাবিক। এই সমস্ত চিঠির পাওয়ার পরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধোঁকায় পড়ে গেলেন। তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল, খেয়াল করেন, মুসলিম বিন আকিলকে বললেন যাও কুফাতে গিয়ে দেখো পরিস্থিতি কী। উনি গিয়ে দেখলেন অনেক তাকে স্বাগতম শুভেচ্ছা জানিয়ে একদিনে 20,000 লোক বায়াত করে নিল, সব মুনাফিকের দল, সব এই জারো সন্তানদের গ্রুপ, মুনাফিকের গ্রুপ। এরা চাচ্ছে এখন আর একটা কি কলহ করার জন্য। মুসলিম বিন আকিল যখন কুফায় গেলেন, ইয়াজিদ তখন সে কি দায়িত্ব তার হাতে, তিনি ওইখান থেকে নোমান বিন বাশির ছিলেন কি বলে আপনার কুফার আমির, গভর্নর, তাকে অপারেশন করে বাসরার গভর্নর ছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদ। খেয়াল করেন কে, এবার আমরা কারবালায় পৌঁছতেছি। ওবায়দুল্লাহ বিন জিয়াদ, এই ওবায়দুল্লাহ বিন জিয়াদ এই শিয়া আলী রাদিয়াল্লাহু গ্রুপের মানুষ। ওকে লিখলেন যে তুমি বাসরার সঙ্গে কুফারও তোমাকে আমিরের কি দায়িত্ব দেওয়া হলো, এবং নোমান বিন বাশিরকে অপারেশন করলেন, কি করলেন, তাকে বরখাস্ত করে দিলেন। ওবায়দুল্লাহ বিন জিয়াদ এদিকে কিন্তু মুসলিম বিন আকিল, কার হোসাইনের চাচাতো ভাই, ওইখান থেকে চিঠি লিখলেন হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে যে আপনার নামে বায়াত হয়ে গেছে, আপনি এবার আসেন। সকালবেলার ঘটনা, সন্ধ্যার পরে কি বলে মুসলিম বিন আকিলের সঙ্গে 4,000 লোকজন নিয়ে গভর্নর হাউসে তারা হামলা করলো। তারা গেট টেট লাগায় ভিতরে ঢুকে গেল। এরপরে সন্ধ্যার পরে ওবায়দুল্লাহ বিন জিয়াদ সে গোত্রপতিদেরকে বলল যে যে করে হোক, কারণ ইয়াজিদ বিন মুয়াবিয়া লিখেছে তার কাছে, সে হলো প্রেসিডেন্ট, কি লিখেছে, কন্ট্রোলে রাখো পরিস্থিতি, কোনো যেন ফিতনা না হয়, কারণ জানেন তিনি যে এখানে ফিতনার দলরা বসে আছে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ, আল্লাহ ভালো জানেন তার অন্তরের কথা, সেই গ্রুপের, কারণ শিয়া গ্রুপেরই লোক, সে লোকজন দিয়ে বিভিন্নভাবে মুসলিম বিন আকিলের পাশ থেকে মানুষকে সরাতে লাগলো, টাকার বিনিময়ে বিভিন্ন চাপের মুখে। সন্ধ্যার পরে মুসলিম বিন আকিল হোসাইনের চাচাতো ভাই দেখে তার সাথে একটাও লোক নেই, সব মুনাফিকরা ভাগছে। বিপাকে পড়লেন, কোথাও রাস্তাঘাট চিনেন না। হানি বিন আবদুল্লাহ কি জন্য তার ঘরে গিয়ে একটু পানি খেলেন, এরপরে যা হোক তাকে খোঁজ করে ওবায়দুল্লাহ বিন জিয়াদ ধরে নিয়ে আসলো। ধরে নিয়ে এসে এদিকে মুসলিম বিন আকিল তাকে হত্যার আগে আবার চিঠি লিখলেন যে খবরদার হোসাইন, তুমি ইরাকের দিকে পা দিবে না, এরা বড় চক্রান্ত করেছে, তোমাকে হত্যার ষড়যন্ত্র করেছে এবং এরা খেয়ানত করেছে, খবরদার। এই পত্রবাহককে যখন তিনি পাঠান রাস্তার মধ্যে, এই শিয়ার দলরা এই পত্রবাহককে ধরে জবাই করে দেয়। আগের পত্র তিনি পেয়ে গেলেন,
যে আসেন, পরের পত্রটা আর কি পাইলেন না। তারবিয়া, ইয়ামুত তারবিয়া, জিলহজ মাসের 8 তারিখ সবাই হজে গেছেন। মদিনা থেকে হোসেন রাদিয়াল্লাহু তার ছেলে মেয়ে পরিবার সব নিয়ে এবার কুফার দিকে বাইর হলেন। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, বিশেষ করে আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস, আবু সাইদ খুদরি, আব্দুল্লাহ বিন জুবাইর, তার বিমাত্রীয় ভাই মোহাম্মদ বিন হানফিয়া, এরা সবাই বলল না আপনি যাবেন না। তার বিমাত্রীয় ভাই মানে হানফিয়া, আল হানফিয়া একজন মেয়েকে বিয়ে করেছিলেন পরে ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা, তার ঘরের সন্তান ছিল মোহাম্মদ। বলেন ভাই আপনি যাবেন কোথায়? আমাদের বাবা আলীকে, আমাদের ভাই হাসানকে যারা হত্যা করেছে এই মুনাফিকদের কাছে আপনি যাবেন? এই কথাটা, এই যে কথাটা বলতেছি, শিয়াদের কিতাবে আজও লেখা রয়েছে। তাহলে এর সত্যতার মধ্যে কি কোনো সন্দেহ থাকতে পারে আমাদের? তাদের যে বিশ্বস্ত কিতাব তার মধ্যে আজও এই কথাটা লেখা আছে মোহাম্মদ বিন হানফিয়ার, যে কাদের কাছে যাচ্ছ তুমি ভাই, বা আপনি যাচ্ছেন কার কাছে? যারা আমাদের বাবাকে, আমাদের বড় ভাইকে হত্যা করেছে। এবং হাসানকে যখন হত্যা করা হয় তিনিও বলেছিলেন যে আমার গ্রুপের লোকে আমাকে হত্যা করছে। এই কথাটাও তাদের বইয়ে আজও লেখা রয়েছে। তারপর ইতিহাসকে অন্যদিকে চালিয়ে দেওয়া হয়েছে। খেয়াল করেন, যদি আপনাদের কষ্ট হচ্ছে আমি শেষ করে দিই অল্পক্ষণের মধ্যে, যে বিষয়টা বুঝতে হলে আমাদেরকে দেখেন ইতিহাসটা কিভাবে। যাই হোক, মুসলিম বিন আকিলকে হত্যা করা হলো তারবিয়ার দিন 8ই জিলহজ। আব্দুল্লাহ বিন ওমর জানতে পেরে 3 দিন ঘোড়া দৌড়িয়ে নিয়ে গিয়ে দাঁড়ালেন হোসেনের সামনে। কই যাও ভাই? কয় আমি এই দেখো চিঠি। কয় এরা জানেন না আপনার বাবাকে হত্যা করেছে, আপনার ভাইকে হত্যা করেছে, এরা মুনাফিকের দল, জানেন না এরা ওসমানকে হত্যা করেছে? আপনি কোথায় যাচ্ছেন? আর আপনি যদি যাবেন ছেলে মেয়ে রেখে যান, আপনি একাই যান। মানে না, কয় আপনারা আহলে বাইতের মানুষ, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকা এবং আখিরাতে চলে যাওয়ার অধিকার দিয়েছিলেন ইখতিয়ার করার জন্য। তিনি আখিরাতকে ইখতিয়ার করেছিলেন, আপনাদেরকে আমরা বুঝাতে পারবো না, আপনারা আখিরাতের মানুষ। এবং তাকে মৃত্যুর শোক সংবাদ দিয়ে, মানে দোয়া দিয়ে বলেন যান। তাহলে সাহাবায়ে কেরাম মদিনার এবং ইতিহাসগুলি, ইসলামের তারিখ ইতিহাসের বইয়ে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, এরা কি বুঝেন নাই? আমাদের হিট্রি মিট্রি আর আমাদের বাংলাদেশের কিছু লোকজন আর হুজুরদের গল্প শুনে আর ওই বিশাল সিন্ধুর ইতিহাস আমরা জানি। পড়েন সিয়ারামুন নাবালা, পড়েন বিদায় নেহা, পড়েন তারিখুল ইসলাম, পড়েন ইসলাম ইতিহাসের বই আজও অক্ষত আমাদের কাছে রয়েছে। আমরা পড়তে জানি না, আমরা আরবি জানি না, আমরা কোথায় বাংলা, কোথায় হিন্দি, কোথায় এইসব উর্দু পড়ে মুফতি সাহেব বসে আছি। এবং ইরানের যখন বিপ্লব হলো, এই খোমাইনি পৃথিবীর সবচেয়ে বড় শয়তান, তাকে মারহাবা, তাকে থ্যাংক ইউ জানাবের জন্যে আমাদের ভারত উপমহাদেশের এ ক্লাসের বড় বড় হুজুররা চলে গেল। কেন? ইতিহাস কোথায়? শিক্ষা দীক্ষা কোথায়? বড় বড় পণ্ডিত গবেষণা কোথায় আপনাদের? বিশাল সিন্ধুর মুসলমান, বড় মুফতি, বড় চিন্তাবিদ, সারা পৃথিবীতে দিন কায়েম করে দিবে। সাহাবাদের বিরুদ্ধে যারা বই লেখে। এরপরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন, যাচ্ছেন। এদিকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হুর ইবনে ইয়াজিদ আত-তামিমির নেতৃত্বে 1000 সৈন্য দিয়ে কাদেসিয়াতে যখন গিয়ে পৌঁছছেন, তিনি ওখানে গিয়ে বললেন, ওনাকে বলো বাধা দাও যে না আপনি আসবেন না, কারণ এখানে ফিতনা হচ্ছে। এই ফিতনা আপনি, কারণ ইয়াজিদ লিখেছে খবর, তার ফিতনা যেন না হয়, কন্ট্রোল করবে তুমি। আর এটা ফিতনা হবে, কোনো নিঃসন্দেহে ফিতনা হবে। এবং তাদেরকে তো ভালো করেই চিনি। ওবায়দুল্লাহ বিন জিয়াদ হুর ইবনে ইয়াজিদ তামিমিকে যখন পাঠালো, উনি গিয়ে বুঝালেন যে দেখেন আপনি আহলে বাইতের মানুষ, সম্মানী মানুষ, এই আপনি ফিতনার মধ্যে আপনি যাবেন না, এই আমরা জানি এরা কেমন। তিনি বললেন যে, তখন পরামর্শ করলেন আহলে বাইতের সঙ্গে, তাহলে আমরা ফিরে যাই মদিনায়। ওই যে মুসলিম বিন আকিলকে হত্যা করছে ওখানে, এর ছেলেমেয়েরা বলল না না আমার বাবার হত্যার বদলে আমরা হত্যা চাই না, আমরা ফিরে যাব না, আমরা জিহাদ করব। আলী রাদিয়াল্লাহু হোসেন রাদিয়াল্লাহু তাআলা বিপাকে পড়লেন এবং তাদের মত দিয়ে বললেন ঠিক আছে আগাতে থাকো। এরপরে যেতে যেতে গিয়ে পৌঁছলেন কোথায়? কারবালা। এবার বুঝেন, কারবালায় পৌঁছলেন। কারবালায় গিয়ে পৌঁছলেন, জিজ্ঞেস করলেন এই জায়গাটার নাম কি? বললেন কারবালা। কয় কারাব ওয়া বালা, কারাব মানে বিপদ আর বালা মানে পরীক্ষা। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওবায়দুল্লাহ বিন জিয়াদ
ওমর ইবনে সাদের নেতৃত্বে আরও 4000 সৈন্য পাঠিয়ে দিল। এরা গিয়ে বুঝাবার চেষ্টা করলেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আপনি ফিরে যান, কই না। শেষ পর্যন্ত ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে, ওমর ইবনে সাদের, হুর ইবনে ইয়াজিদের কাছে 3টা প্রস্তাব রাখলেন কে? হোসেন রাদিয়াল্লাহু তাআলা। খেয়াল করেন 3টা প্রস্তাব। আমাকে তোমরা মদিনায় ফেরত যেতে দাও, আর না হয় ইয়াজিদের কাছে আমাকে যেতে দাও। ইয়াজিদ কোথায়? শামে, সিরিয়া, অথবা যে কোনো জায়গায় যুদ্ধ, ইয়াজিদের নেতৃত্বে যুদ্ধ চলতেছে এখন, আমি বীর সৈনিকের সন্তান, বীর সৈনিক, ছেড়ে দাও, আমি যুদ্ধ করি। ওবায়দুল্লাহ হুর ইবনে ইয়াজিদ বলল ঠিক আছে, এই প্রস্তাব আমরা ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে দিই, সে যেহেতু গভর্নর, আর আপনি এই প্রস্তাব ইয়াজিদের কাছে পাঠান। হোসেন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের কাছে এই প্রস্তাব পাঠালেন না। ওবায়দুল্লাহ বিন জিয়াদ বলল ঠিক আছে, যেটা উনি করতে চান সেটাই, ওকে, অসুবিধা নেই। এইখানে মুশকিল সিম্মার ইবনে যিল জাওশান, খেয়াল করেন সিম্মার ইবনে যিল জাওশান, এও কিন্তু ওই শেয়ার গ্রুপের মানুষ, ইতিহাস সাক্ষ্য। এ বললো এটা কেমন কথা, না আপনি এখন গভর্নর, আপনার মতে তাকে আসতে হবে, না হলে তাকে যুদ্ধ করতে হবে, এ কথা বলেন। ওবায়দুল্লাহ বিন জিয়াদ বলল ঠিক আছে, তাহলে তুমি যাও। তার আগে কিন্তু তার 2 জন সেনাপতি পাঠিয়েছে, বলে ঠিক আছে তুমি গিয়ে বলো। সিম্মার বিন যিল জাওশানকে বলল না, হবে না, যুদ্ধ করতে হবে, আর না হয় ওবায়দুল্লাহ জিয়াদকে মানতে হবে, তার সে যেটা ফয়সালা দেবে সেটা মানতে হবে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, ওবায়দুল্লাহ বিন জিয়াদের আমি মতে কখনোই না, আমার 3টা প্রস্তাবের যে কোনো একটা দিলে মানে, কিন্তু ওর কাছে আমি যেতে রাজি না। বললেন তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হন। বলে আমাকে একটা রাত দাও। রাত্রে সারা রাত কোরআন পড়লেন, নামাজ পড়লেন, ইবাদত করলেন, কান্নাকাটি করলেন, তওবা ইস্তেগফার করলেন। সকালবেলা এরা বলল হ্যাঁ কী করবেন বলেন। ওবায়দুল্লাহ বিন জিয়াদের কথা মানতে হবে, যা হুকুম দেবে এখন আগের, অথবা আপনাকে যুদ্ধ করতে হবে। শেষ পর্যন্ত তিনি যুদ্ধকে বেছে নিলেন। যুদ্ধ শুরু হলো। এদিকে 5000 সৈনিক সশস্ত্র, আর আহলে বাইতের মেয়ে ছেলে বাচ্চা কাচ্চা, এরা দিয়ে কী যুদ্ধ হবে? যতই বড় বাহাদুর হোক, বেশি যদি হয় তাহলে সম্ভব কি তার সঙ্গে যুদ্ধ করা? শেষ পর্যন্ত একে একে আহলে বাইতের সব মরতে থাকলো, শহীদ হতে থাকলো। শেষ পর্যন্ত এই সিম্মার বিন যিল জাওশান আর বলে আর কত অপেক্ষা করবা, কারণ সবাই রাসূলের নাতি হোসাইনের উপরে অস্ত্র ধরতে কেউ রাজি না। সিম্মার বিন যিল জাওশান ওই শিয়া গ্রুপের মানুষ, বলে আরে আর কত সবুর করবা, মারো। যেমন সে উস্কানি দিয়েছে, এর উস্কানিতে খাওলা আল আসবাহি এক বল্লম হোসাইনের বুকের তাক করে জোরে আঘাত করলো। যেমনই আঘাত করলো, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে চিত হয়ে পড়ে গেলেন। এরপরে সিনান বিন আনাস আন-নাখাই এই মালাউন গিয়ে তার বুকের উপরে বসে তার মাথা কেটে দ্বিখণ্ডিত করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে রাসূলের দহিত্র সবচেয়ে প্রিয় হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে এই মুনাফিকের দলরা কী করলো? হত্যা করলো। এবং তার মাথা এবং বাকি যারা ছিল আহলে বাইত ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে হাজির করলো। ওবায়দুল্লাহ বিন জিয়াদ তার মুখের মধ্যে তার হাতে একটা লাঠি ছিল, গোতা মারতেছিল, আঘাত করতেছিল। আনাস বিন মালিক বলল, এই তুমি করো কি? এই মুখে আমি কতবার রাসূলকে দেখেছি চুমা দেওয়ার জন্যে, আর তুমি এখানে আঘাত করছো। এই ওবায়দুল্লাহ বিন জিয়াদকে তারই ছেলে বা মুখতার বিন আবি ওবায়দ হত্যা করে, এবং কুফার মসজিদে যখন তার জানাজার নামাজের ব্যবস্থা করা হয়, এই লোকজন একটা হইচই, এই কি একটা সাপ এসে তার নাক দিয়ে ঢুকে, মুখ দিয়ে ঢুকে নাক দিয়ে বের, এইভাবে 3 বার। এবং এই পৃথিবীতে সে লাঞ্ছিত এবং এই পৃথিবীতে সে ঘৃণিত, এটা প্রমাণিত হলো। ঘটনা এখানে শেষ হয়ে গেল। কিন্তু হলো কি, এই হোসাইনের হত্যার ষড়যন্ত্রর সব পিছনে ছিল কি ইহুদি জারুল সন্তানরা, আবদুল্লাহ বিন সাবা, ইহুদি শিয়ারা ফেজিরা চাপাই দেওয়া হলো কার উপরে? ইয়াজিদের উপরে। যখন ইয়াজিদের কাছে গিয়ে পৌঁছলো হোসেনের মাথা এবং আহলে বাইতের পরিবার, তখন তার বাড়ির মধ্যে কান্নার রোল পড়ে গেল এবং ধিক্কার দিলেন, এটা তোমরা করেছো? রাসূলের নাতিকে এইভাবে তোমরা হত্যা করেছো? এবং সসম্মানে আহলে বাইতকে জিজ্ঞেস করলেন, আপনারা আমার এখানে থাকুন, অথবা মদিনা যেতে চাই আপনাদেরকে সসম্মানে মদিনা। এবং ইসলামের ইতিহাস বলে ইয়াজিদ বিন মুআবিয়া তাদের মদিনা পাঠিয়ে দিয়ে স্পেশালভাবে যতক্ষণ পর্যন্ত মদিনায় নিরাপদে না পৌঁছে ততক্ষণ পর্যন্ত ইয়াজিদ ঘুমায়ও নাই, খায়ও নাই।
স্বাভাবিক ইয়াজিদের উপরে চাপে দেওয়াটাই স্বাভাবিক সাধারণ মানুষের কাছে। এবং ইতিহাস হয়ে গেল কি ইয়াজিদ ছিল মদপানকারী, ইয়াজিদ অমুক করেছে, অমুক তমুক করেছে, এই করেছে, হাজারো মিথ্যা চাপিয়ে দেওয়া হয়েছে বিশাল সিন্ধুর মধ্যে। বাংলার সাহিত্যের ঝংকার দিয়ে মীর মুশাররফ একটা বড় শয়তান, এই ইহুদিদের গ্রুপের একটা গ্রুপ, আবদুল্লাহ বিন সাবাইয়ের গ্রুপ শিয়া রাফিজি, বাংলার সাহিত্যের ঝংকার দিয়ে বই লিখে দিল। বাংলার মুসলমানদের ভিতরে এই সমস্ত অপকর্ম আর মিথ্যা সব চালিয়ে দিল। মুসলমানরা, বাংলার মুসলমান আশুরার দিনে রোজা না রেখে খতম দেয় এই বিষাদ সিন্ধুর মতো মিথ্যার সিন্ধুকে। এবং এই কারবালাকে কেন্দ্র করে 4টা গ্রুপ হয়ে গেল। কয়টা গ্রুপ? এই যে আলোচনা শেষ আমাদের। আমি একটু এই জন্যে বলছি যে আমাদের বোঝার জন্যে, এই কথাটুকু না বুঝলে আমাদের উল্টাপাল্টার মধ্যে থেকে যাব। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এদের আকীদা হলো যেটা একটা নির্মম হত্যা ছিল, জঘন্য হত্যা ছিল। যারা হত্যাকারী নিঃসন্দেহে তারা আল্লাহর কাছে জঘন্য, এবং যারা সমর্থন করেছিল তারা জঘন্য, এবং মুসলমানদের জন্য এটা বিশাল বড় বিপদ। আর বিপদ আসলে মুসলমান কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর স্ত্রী ছাড়া অন্য কেউ হলে 3 দিন ঊর্ধ্বে কী করবে? শোক পালন করবে। 3 দিনের পরে শোক পালন করা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূলের ওফাত বেশি বড় মর্মান্তক না হোসাইনের বড় না আলীর? তো কই বেটা, আলীর তো তার ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পরে হাসান হোসেন তো 20 বছর ছিল, কয়েকদিন তো শোক পালন করেনি। কারণ তারা জানতো কি 3 দিনের বেশি করা যাবে না। জানতো না। তাহলে মুসলমানদের কাজ এই না যে বুক চাপড়ানো। মুসলমানদের কাজ, বিপদ এসেছে ইন্নালিল্লাহ। এবং আহলে বাইতের হাসান এবং হোসাইন এরা ছোট বাচ্চা ছিল, যুদ্ধ বিগ্রহ হিজরতের মর্তবা তারা পায় নাই। এই শহীদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এটাই হলো আমাদের আকীদা। বুঝা আসছে কথা? মহাবিপদ। যারা এই অন্যায় করেছে তারা নিঃসন্দেহে জঘন্য, এরা মালাউন, এরা পিচাস, এরা কি বলবো, এরা সীমার, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের করণীয় 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। 3 দিন কবে পার হয়েছে? অতএব এই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এর বিপরীত শিয়া রাফিজিরা যারা এই কুকুরেছিল, এবং শিয়া রাফিজিরা কেন জিঞ্জির দিয়ে পিঠের মধ্যে মারে, কেন ছুরি মারে, কেন রক্ত বাইর করে জানেন কি? ওই যে হোসাইনকে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যার ষড়যন্ত্রে ঢুকিয়ে দিয়েছিল, এইটাকে যারা বুঝতে পেরেছিল, সবাই তো আর এক মতের লোক ছিল না, ঠিক কি না? ওরাই এইভাবে নিজেকে মেরে মেরে তাদের গুনহার প্রায়শ্চিত্ত মেটাতে চায় দুনিয়াতে। ওদের বইপত্রে লেখা আছে কেন করে ওরা এটা। নাহলে একজন মানুষ কেন নিজেকে মারবে? বুঝেন নাই? কারণ তারাই এই হত্যায় সহযোগিতা করেছিল। শিয়া রাফিজিরা এই কুকুরে চাপিয়ে দিল ইয়াজিদের উপরে, ইয়াজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, মিথ্যার পাহাড় গড়ল। তাহলে এই শিয়া রাফিজিরা এই দিনটাকে করলো কি? প্রতি বছরে আশুরা কেন্দ্রিক করে সারা মাস কালো কাপড় পরো, তাজিয়া বাইর করো, এখানে রক্ত, আসমানের লালিমা, কি বলে এর রক্ত, অমুক তমুক বিভিন্ন জাল মিথ্যা আর কিস্সা কাহিনী বানিয়ে এটাকে এক জঘন্য দিন বানিয়ে ফেললো। আশুরা রোজাকে লোহিত করে দিল। তৃতীয় গ্রুপ সাধারণ সুন্নিদের সাধারণ গ্রুপ, দেখেন না বাংলাদেশে হোসাইনি দাঁড়ালে মুসলমানরা যায় না সুন্নিরা, এরাও ওই ডাল চাল উঠাই নিয়ে সিন্নি পাকাই লোকজনের মধ্যে বিতরণ করে না। এরা হলো তৃতীয় গ্রুপ। আর চতুর্থ গ্রুপ ওই নাসিবি খারিজি গ্রুপ, যারা আহলে বাইতের বিদ্বেষী। এরা বলে খাওয়া দাওয়া মত্ত করে এই দিনকে আনন্দ করো। কাজে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আমাদের ঠিক রাখতে হবে। মবিয়াকে কাফের বলা, ইয়াজিদকে কাফের বলা, এজন্য ঐতিহাসিকগণ বলেছেন যে ইয়াজিদের মধ্যে যতগুলি কথা বলা হয়েছে তার বিরুদ্ধে সবগুলি মিথ্যা। শুধুমাত্র একটা কথা, যে ইয়াজিদ স্বীকার করা পছন্দ করত, এবং সেই যুগে স্বীকার করা বাহাদুরের আলামত। আর বাহাদুরি কি ইসলামে যায় না যায়? তাহলে ইয়াজিদের উপরে আর মবিয়াকে এইভাবে কুকুরে করে আজও ওই দলটা, যারা শিয়া ও রাফিজিদের বাগদাদ ধ্বংসের ইতিহাস পড়ুন, মিশরের ধ্বংসের ইতিহাস পড়ুন, সব ধ্বংসের পিছনে এই গ্রুপটা ঘরের দুশ্মন। কাজে আমাদেরকে বুঝতে হবে যে ইতিহাসকে চাপা দিয়ে অরিজিনাল ইতিহাসকে মিথ্যা ইতিহাস চাই দেওয়া হয়েছে। এবং একটাই জিনিস তারা সাকসেসফুল হয়েছে, ওদের ইস্যু, সেটা হলো আহলে বাইতের মহব্বত। কিসের মহব্বত? নবী পরিবারের মহব্বত।
মহব্বত এখানে না এখানে, এখানে না এখানে। যারা মিথ্যুক মহব্বত করে ওরা হাজারো বলে। চ্যাংড়ার চেঙ্গি যখন প্রেম করে কয়বার বলে মহব্বতের কথা, আই লাভ ইউ? আর স্বামী স্ত্রী কয়বার আই লাভ ইউ বলেন? হ্যাঁ, কয়বার বলেন? সারাদিনে 2-1 বলা হয় কিনা হয় না? ওটা তো মহব্বত অন্তরে। কিন্তু যারা প্রেম করে, অন্যায় করে, এরা কতবার বলে, কতবার লেখে, কতবার মেসেজ করে? এই মিথ্যুক। এবং পৃথিবীর জন্মের শুরু থেকে এই পর্যন্ত এদের চাইতে বড় মিথ্যুক জন্ম হয়েছে কিনা আল্লাহ জানে। যারা আমাদের কোরআন মানে না, যারা আমাদের বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি মানে না, যারা আহলে বাইতের আর রাসূলের পবিত্র পরিবার স্ত্রীদেরকে ব্যভিচারিণী বলে আখ্যায়িত করে, যারা বলে আবু বকর, ওমর, উসমান এরা সব কাফের হয়ে গেছিল, যারা জাল হাদিস বানিয়ে আল্লাহর নবী যখন আরাফাত থেকে হজ শেষ করে বিদায় হজ মদিনা আসছেন, খোম নামক জায়গাতে সবাইকে ডেকে বললেন আমার পরে দায়িত্ব পাবে আলী, তোমরা সবাই মিলে মেনে নিবে। কিন্তু আবু বকর, ওমর, উসমানেরা সব মুরতাদ হয়ে, 7 জন সাহাবী বাদ দিয়ে সব মুরতাদ হয়ে এরা সব ষড়যন্ত্র করে আলীকে দায়িত্ব দেয় নাই। এরপরে মবিয়া ইত্যাদিতে এইভাবে হত্যা করেছে, মেরেছে, এই ধরনের ইতিহাস তারা বানিয়েছে। এই হাদিসটা ছিল জাল হাদিস, মিথ্যা। এই জন্য খোমেনি লেখে না ওদের বড় শয়তান, ওই খোম জায়গা থেকে খোমেনি ওরা, আয়াতুল্লাহ খোমেনি, অমুক খোমেনি। কেন? ওই জাল হাদিসের মিথ্যা ঘটনার উপর ভিত্তি করে মুআবিয়া রাদিয়াল্লাহু কে বিভিন্ন সাহাবীদের গালিগুলার। 7 জন সাহাবীকে মুসলমান, আলী, ফাতেমা, হাসান, হোসেন রাদিয়াল্লাহু তাআলা মারদান। আর কে? মিকদাদ বিন আসওয়াদ, আর কে? সালমান ফারিসি, আর আবু জার গিফারি। এই 7 জন বাদ দিয়ে সব কাফের। মুহাম্মদুর রাসূলুল্লাহ 23 বছরে যাদেরকে লালন পালন করে রেখে গেলেন, যাদের ইমানের কথা কোরআন এসছে, যাদের প্রতি আল্লাহ রাজি, আল্লাহ তাদের প্রতি রাজি, যাদের জান্নাতের সুসংবাদ, এরা সব কাফের হয়ে গেল। এই সমস্ত এরা সব জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। আহলে বাইত সব জান্নাতের সার্টিফিকেট এরা, খালাস। চিন্তা করে দেখেন ইতিহাস কোথায়। এই জন্য আজও দেখেন ইরান, দেখেন কোথায় ইরাক, দেখেন লুবনান, এই যে হিজবুল্লাহ নাকি, এদেরকে কে পালতেছে? ইসরায়েল প্রতিষ্ঠিত করতেছে একটা একটা করে। কারণ ওরা জানে এরা আমাদেরই ঘরের সন্তান। ওরা ভালো করে জানে এই শিয়া রাফিজিরা কি আমাদেরই ঘরের সন্তান। মুসলমানের ভিতরে ঢুকাই দিয়ে আমরা ফায়দা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ষড়যন্ত্র থেকে যেন বাঁচাই, এবং মিথ্যা ইতিহাসকে জানার জন্যে আমরা যেন সত্যটাকে জেনে মিথ্যাটাকে ঢাকার চেষ্টা করি। মিথ্যা দিয়ে সত্য ঢেকে আমাদের নিজেদের মধ্যে বাতিল আকিদা যেন আমরা সৃষ্টি না করি। যাই হোক, সূরা কারবালা কেন্দ্রিক অনেক কিছু আছে। আমার একটা বই ইনশাআল্লাহ ইতিমধ্যে নেটে চলে আসছে, কোরআনের আলোতে গেলে আপনারা পাবেন। আশুরা ও কারবালা, এখানে সংক্ষিপ্তভাবে যা আলোচনা করলাম এর মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা জানার, এবং আমাদের কাজ কয়টা? 1 নম্বর সঠিক জানা, 2 নম্বরে আমল করা, 3 নম্বরে সঠিক অন্যকে জানানো এবং আমল করানো। আসুন আগামী শুক্রবার, শনিবার 2টা রোজা রাখি আমরা, অন্যদেরকে রাখতে বলি। বাংলাদেশের লোক যদি সবাই তারা আমাদের দেশের নিয়মে রাখে, আমাদের দেশের চাঁদে, সেটাও রাখতে পারে, কোনো অসুবিধা নেই। সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মিথ্যা থেকে বাঁচার তৌফিক দান করুন, এবং বিশেষ করে এই যে মিথ্যার পাহাড় গড়েছে এই দলটা থেকে আমাদেরকে হেফাজত করুক। এবং এই ঘরের দুশ্মন আস্তে আস্তে বাড়তে আছে। এবং আপনারা কি জানেন বাংলার মাটিতে এখন শিয়াদের কিভাবে তৎপরতা চলতেছে? এদের মধ্যে আমার কাছে কয়েকজন বলছে আমার ভাই শিয়া হয়ে গেছে, আমার ভাই শিয়া হয়ে গেছে। আগে একটা ইসলামী দলের বড় নেতা খাতা ছিল, এখন হয়ে গেছে আর একটা। কারণ যেখানেই ইরান আছে, এই অগ্নিপূজকের দল, এই আব্দুল্লাহ বিন সাবাইয়ের দল, সেখানে তাদের তৎপরতা মারাত্মকভাবে এবং পরাশক্তিরা এদেরকে সহায়তা করছে, কারণ জানে যে ওরা আমাদের ঘরের সন্তান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।